সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, সবাই খুবই ক্লান্ত নাকি? হুম, না সুস্থ আছো? কি অবস্থা বলো? সবাই সুস্থ আছো তো, ভালো আছো তো? জি স্যার, আপনি কেমন আছেন? এই তো, হ্যাঁ। এখন একটু দু আলহামদুলিল্লাহ একদিন ভালো একটু আছে। ক্লাসটা সকালে নিতে অসুবিধা হচ্ছে, কারণ কলেজে কিছু কাজ আছে, ইন কোর্স পরীক্ষা নিতে হচ্ছে এবং কিছু কয়েকটা কাজের জন্য, হ্যাঁ, একটু দু একদিন ক্লাস একটু রাতে নিতে হবে, তারপরে আবার আমরা সকালে নিতে পারবো। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে ম্যাকবেথ, তাই না? আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি ক্লাসে একটু চলে যাব দ্রুত। আচ্ছা, তো আমরা আশা করি সবাই ক্লাস করার মতো মানসিকতায় আছো। একটু মনোযোগ দিয়ে দেখবার চেষ্টা করবা। তো আমরা পড়ছিলাম হচ্ছে কতদূর পর্যন্ত পড়েছি, এমনি শেষ করেছি কতদূর পর্যন্ত বলো তো? আমরা শেষ করছিলাম কতদূর? মনে স্যার, আছে কারো? ট্রু মাই লর্ড স্যার 138 অ্যাক্ট থ্রি পর্যন্ত। সিন ওয়ানে লাস্ট পর্যন্ত পড়ছিলেন। অ্যাক্ট 3 সিন 1 আমরা শেষ করছি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যাই হোক, কয়েকজন মার্ডারারের সাথে কথা হলো। মার্ডারার ভাড়া করা হয়েছে কার, কিসের জন্য? পারপাসটা কি? স্যার স্যার, ব্যাংককে। হ্যাঁ, ব্যাংককে হত্যা করতে হবে, তাই না? কারণ এখন তার নেক্সট ভয় হচ্ছে ব্যাংককে নিয়ে, কারণ সে এখন বুঝতে পেরেছে যে হোয়াট হি হ্যাজ ডান ইজ কমপ্লিটলি রং, বিকজ হি হ্যাজ জাস্ট ক্লিয়ার দ্য ওয়ে টু ব্যাংকুজ প্রোজিল। একটু মিউট রাখো, লিমন, মিউট রাখতে হবে একটু। যে ম্যাকবেথ বুঝতে পেরেছে যে সে শুধুমাত্র ডানকানকে হত্যা করলো কার জন্য? ব্যাংকুর, হ্যাঁ, বংশধরদের জন্য, যাতে তারা রাজা হতে পারে, এটা সে বুঝতে পেরেছে। তো এই জন্য নেক্সট টার্গেট ইজ টু কিল ব্যাংকো অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সান। নাম, নাম কি? ছেলের নাম কি বলতো? ব্যাংকো ছেলের নাম ফ্রেন্ডস। কি? ফ্লিয়ান্স, তাই তো? হ্যাঁ, ফ্লিয়ান্স। তো যাই হোক, এর জন্য মার্ডারের ভাড়া করা হয়েছে। নাও উই আর ইন সিন 2 অ্যাক্ট 3। এন্টার ম্যাকবেথস লেডি অ্যান্ড আ সার্ভেন্ট। লেডি ম্যাকবেথ এবং সার্ভেন্ট প্রবেশ করলো। লেডি ম্যাকবেথ, ইজ ব্যাংকু গন ফ্রম কোর্ট? ব্যাংকু কি অলরেডি কোর্ট থেকে চলে গেছে? সার্ভেন্ট, এই ম্যাডাম, বাট রিটার্নস এগেইন টু নাইট। হুম, গেছিলেন, আবার ফিরে আসবে আর কি। লেডি ম্যাকবেথ, সে টু দ্য কিং আই উড অ্যাটেন্ড হিজ লিজার ফর আ ফিউ ওয়ার্ডস। বলছে তুমি কি একটু রাজাকে গিয়ে বলো যে আমার কিছু কথা আছে, রাজার সাথে কথা বলতে চাই। সার্ভেন্ট, ম্যাডাম আই উইল ওকে এক্সিস্ট। লেডি ম্যাকবেথ, নটস হ্যাড all spent where our desire is got without content, হ্যাঁ, দেখো, বলছে কি নটস হ্যাড অল স্পেন্ট। বলছে নটস মানে কি? নট বলতে কি বোঝায় বলো তো? দুষ্টু স্যার, দুষ্টু। না না, ওর তো নটই। এই নট মানে কি? স্যার কোনো বাধা। কিছু নাথিং। হুম, নাই। নাথিং, তাই তো? নট মিন্স নাথিং। তাহলে হচ্ছে এখানে এই সেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো তো, আমরা যদি একটু দেখি নটস হোয়াট ডাজ ইট মিন। হ্যাঁ দেখো, নটস হ্যাড অল স্পেন্ট, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কি বোঝায় দেখো, বলছে লেডি ম্যাকবেথ সেইজ দিস লাইন টু এক্সপ্রেস হার ডিজায়ার অ্যান্ড ফ্রাস্ট্রেশন। শি মিনস দ্যাট শি হ্যাড অ্যান্ড ম্যাকবেথ হ্যাভ রিস্ক এভরিথিং। তাই তো, তারা সবই অর্জন করেছে, রিস্ক নিয়েছে, সব কিছু অর্জন করেছে, বাট গেইন নো হ্যাপিনেস বিকজ দে আর ইন লিভিং ফেয়ার। শি রিগ্রেটস দ্যাট হোয়াট শি ডিড অর ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য আউটকাম অফ এভরিথিং। হ্যাঁ, কেন এই কথা বলেছে? কারণ কি দেখো, লেডি ম্যাকবেথ অ্যান্ড ম্যাকবেথ ডেস্ট্রয়েজ, এটা হলো ডাউটফুল জয়, বিকজ দে ফিয়ার দ্যাট দেয়ার গিল্ট উইল বি ডিসকভার্ড। দে অলসো সাসপেক্ট দ্যাট দ্য উইসেস প্রফেসি অ্যাবাউট ব্যাংকো উইল কাম ট্রু। এখন মেন সমস্যা হলো ব্যাংকোকে নিয়ে। হ্যাঁ, তাই বলছি কি দেখো, যে
নটস হ্যাড অল স্পেন্ড, হ্যাঁ, আমরা তো সব কিছুই স্পেন্ড করলাম, সবই করলাম, তারপরে যদি কোনো কিছুই আমাদের না থাকে, হ্যাঁ, যে হোয়ার আওয়ার ডিজায়ার ইজ গট উইদাউট কন্টেন্ট, কারণ তার মানে যখন আমরা কোনো ইচ্ছা পূরণ করি কিন্তু সেই ইচ্ছা পূরণে যদি সন্তুষ্টি না থাকে, কন্টেন্ট না থাকে, তাই না, কন্টেন্টমেন্ট না আসে, তাহলে আসলে কিছুই আমরা আমরা হয়তো কিছুই আসলে অর্জন করতে পারি না, কিছুই আমরা পাই না। তার মানে পেয়ে যদি সন্তুষ্ট বোধ না থাকে তাহলে ওটা না পাওয়ার মতোই। আমরা সবই করলাম, রাজাকে হত্যা করলাম, রাজত্বও পেলাম, কিন্তু সুখেতে সেই রাজত্ব আমরা কি করতে পারতেছি না, সুখে সে রাজত্ব পরিচালনা করতে মানে ভোগ করতে পারছি না। তাহলে রাজত্ব নিয়ে কোনো লাভ আছে? ও সবকিছু পেয়ে কোনো লাভ আছে বলো? হুম, এই সবকিছু না পেয়ে স্যার। কোনো লাভ হলো না। কারণ কি, সবই পাওয়া গেছে কিন্তু আসলে আমরা কিছুই পাইনি, কারণ আমরা যা কিছু অর্জন করেছি, যা কিছু পেয়েছি তা নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। এইখানেই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, বড় কথা। হুম, তো এই কথাগুলো এখন থেকে তারা রিয়েলাইজ করতে শুরু করেছে, এখন থেকে তাদের মেইন কার্যক্রম পতন, এই ব্যাপারটা কিন্তু শুরু হবে। এই জায়গায় আমরা একটু প্রত্যেকটা লাইনকে একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করব। ওকে, তাই বলছে ইট ইজ সেফার টু বি দ্যাট হুইচ উই ডিস্ট্রয় দেন বাই ডিস্ট্রাকশন ডুয়েল ইন ডাউটফুল জয়। দেখো, ইট ইজ সেফার টু বি দ্যাট হুইচ উই ডিস্ট্রয়, তার মানে এখানে মূল কথা হচ্ছে যে বরং এটাই ভালো হতো। বলছে ইট ইজ সেফার টু বি দ্যাট হুইচ উই ডিস্ট্রয়, মানে আমরা যা ডিস্ট্রয় করেছি যদি সেটাই হয়ে যায় আমরা, না তার মানে এখন যদি আমরাই ভিকটিম হয়ে যাই তাহলে কেমন হবে? তাহলে আমরা হুইচ উই ডিস্ট্রয়, তাহলে আমরা যা ডিস্ট্রয় করেছি এখন যদি সেটাই আমরা কি হয়ে যায় নাকি, বলছে দেন বাই ডিস্ট্রাকশন ডুয়েল ইন ডাউটফুল জয়। হ্যাঁ, মানে কথাগুলো একটু পেঁচালো, একটু পেঁচালো যে আমরা যা ধ্বংস করলাম সেটাই যদি আমরা হতে পারতাম সেটাই বরং ভালো ছিল, কিন্তু ওই ধ্বংস করে যদি আমরা সেই ধ্বংসের, হ্যাঁ, ভয়পূর্ণ জীবনযাপন করি তাহলে তো আর সেটা কোনো কাজে লাগবে না। সুতরাং যা কিছু আমরা ডিস্ট্রয় করেছি ওটাই যদি আমরা হতে পারতাম তাহলে বরং ভালো হতো। হ্যাঁ, মানে আমরাই যদি ডিস্ট্রয় হয়ে যেতাম, আমরা যদি ধ্বংস হতাম তাই ভালো হতো। এইভাবে দেন বাই ডিস্ট্রাকশন ডুয়েল ইন ডাউটফুল জয়। হ্যাঁ, তাহলে যে ডিস্ট্রাকশন আমরা করেছি সেটা নিয়েই যদি আমরা এখন সন্দেহজনক, কখন কি আসে, কি ভয়, কি আতঙ্ক, এটা নিয়ে যদি এখন বসবাস করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কোনো লাভ হবে না, বরং আমরা ডিস্ট্রাকশনই হয়ে যাচ্ছি। এটা কে বলতেছে? লেডি ম্যাকবেথ তাহলে অলরেডি বুঝতে পেরেছে, আস্তে আস্তে আঁচ করতে পারছে যে কি ঘটনা ঘটে গেছে। এন্টার ম্যাকবেথ। হাউ নাও মাই লর্ড, হোয়াই ডু ইউ কিপ অ্যালোন, একাকি থাকছো কেন? বলছে অফ সরিয়েস্ট ফ্যান্সিস ইয়োর কম্পেনিয়ন্স মেকিং, ইউজিং দোজ থটস হুইচ শুড ইনডিড হ্যাভ ডাইড উইথ দেম দে থিঙ্ক অন। হ্যাঁ, বলতেছে তুমি এরকম একা একই থাকছো কেন? অফ সরিয়েস্ট ফেন্সিস ইওর কম্প্যানিয়ন্স মেকিং, হ্যাঁ, তোমার কম্পেনিয়ন হয়ে যাচ্ছে সরিয়েস্ট ফেন্সিগুলো। হ্যাঁ, তোমার মধ্যে সেই ধরনের দুঃখ কষ্ট আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেগুলো তোমার সাথেই থাকতেছে। মানে তুমি সবসময় দুঃখ কষ্ট নিয়ে থাকছো কেন? ইউজিং দোজ থটস হুইচ শুড ইনডিড হ্যাভ ডাইড উইথ দেম দে থিঙ্ক অন, তুমি সেই চিন্তা নিয়ে এখনো চিন্তিত কেন যে চিন্তাগুলো তো আগেই মেরে ফেলা উচিত ছিল, তাই তো? যে চিন্তা নিয়ে আমরা স্যার এটা ম্যাকবেথ বলতেছে নাকি লেডি ম্যাকবেথ লেডি বলতেছে? ম্যাকবেথ বলতেছেন, লেডি ম্যাকবেথ। এন্টার ম্যাকবেথ, কিন্তু লেডি ম্যাকবেথের কথা কন্টিনিউয়াস, তাই না? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, হাউ নাও মাই লর্ড কে বলবে এটা? ম্যাকবেথের কথা তো পরে। হ্যাঁ, বলছে তুমি এখন একাকী থাকছো কেন? তাহলে কাকে একাকী থাকার জন্য কে কে বলতে পারে বলো তো? লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে ম্যাকবেথ বলতেছে। বলতেছে তুমি একা একা একই থাকতেছো কেন? হ্যাঁ, যে চিন্তাগুলো তোমার আগেই মেরে ফেলা উচিত ছিল, তাই তো? উইথ দেম দে থিঙ্ক অন, তাহলে বলছে কি শুড হ্যাভ ডাইড উইথ দেম, মানে যে জিনিস নিয়ে আমরা চিন্তা করছিলাম তা দিয়ে তাকে তো আমরা মেরেই ফেলেছি, অতএব আমাদের তো ও চিন্তা থাকার কথা না। থিংস উইদাউট অল রেমিডি শুড বি উইদাউট রিগার্ড, আর যে জিনিসের কোনো রেমিডি নেই, যে জিনিসের কোনো প্রতিকার নেই, সেটা নিয়ে আমাদের ভাবাই উচিত না। হোয়াট ইজ ডান ইজ ডান, এই লাইনগুলো একটু খেয়াল রাখবা, কারণ লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে কিন্তু এখনো স্ট্রং আছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু আস্তে আস্তে উইক হয়ে পড়বে। তখন এই কথাগুলোর সাথে কম্পেয়ার করতে হবে যে একসময় খুবই স্ট্রং উইলড, হ্যাঁ, পার্সন হ্যাজ বিকাম কমপ্লিটলি উইকেন্ড উইথ দ্য সেন্স অফ গিল্ট,
হ্যাঁ, গিল্টের সেন্সের কারণে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, সেইগুলো মনে পড়ে। তাহলে এত স্ট্রং ওয়ার্ড যে যা হয়েছে তা হয়েছে, যা নিয়ে যার কোনো প্রতিকার নেই তা নিয়ে চিন্তা করাই যাবে না। হ্যাঁ, তাহলে এইসব কথা সে বলছে। হ্যাঁ, তাই বলছে এবার ম্যাকবেথ কি বলতেছে, এগুলো দাগিয়ে রাখবে। হ্যাঁ, কারণ কোটেশন হিসাবে এগুলো ইউজ করতে হবে। ম্যাকবেথ, উই হ্যাভ স্কর্চ দ্য স্নেক, নট কিল্ড ইট। বলছে আমরা তো সাপকে মাত্র খোঁচা দিয়েছি। হ্যাঁ, আমরা সাপকে কি করেছি, শুধুমাত্র নাড়িয়ে দিয়েছি। বুঝতে পেরেছ? এখন কি করার আছে? হ্যাঁ, আমরা শুধু টোকা দিয়েছি, খোঁচা দিয়েছি, আমরা তো সাপকে এখনো কিল করতে পারিনি। She will close and be herself whilst our poor malice remains in danger of our former tooth. তাই বলছে she will close. ক্লোজ মানে কি? আমাদেরকে একদম কি করে ফেলবে? দেখো বলছে সেই সাপের যে স্কর্স, স্নেকের যে ক্ষত, সেটা একসময় ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড বি হারসেলফ, এবং সে আবার স্ট্রং হয়ে পড়বে, শক্তিশালী হয়ে পড়বে। ওয়াইলস্ট আওয়ার পোর ম্যালিস রিমেন্স ইন ডেঞ্জার অফ আর ফরমার ট্রুথ। অন্যদিকে আমাদের যে ঘৃণা, আমাদের যে ঈর্ষা, আমাদের যে বিদ্বেষ, সেটা তো আমাদের কাছে থাকবেই। দেখো, ওয়াইলস্ট আওয়ার পোর ম্যালিস রিমেন্স ইন ডেঞ্জার অফ আর ফরমার ট্রুথ মানে কি? মূল কথা এরকম যে আমাদের ঘৃণা আমাদের কাছেই থাকবে এবং আমাদের জন্যই সেটা ক্ষতিকর হয়ে যাবে। মানে অলরেডি আমরা আমাদের ক্ষতি করেই ফেলেছি। হ্যাঁ, যে সাপকে আমরা কিল করেছি সে একসময় ঠিক হয়ে যাবে, সে তার আগের মতো ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা ঠিক হব না। আমরা তখনও মানে আমরা এখনো সেই বিপদের মধ্যেই থাকবো, আমরা সেই দুর্বলতার মধ্যেই থাকবো। ঠিক আছে তো? হ্যাঁ, বলছে বাট লেট দ্য ফ্রেম অফ থিংস ডিসজয়েন্ট, both the world suffer, ere we will eat our meal in fear, sleep in the affliction of these terrible dreams that shake us nightly. তা হচ্ছে but the late frames of things disjoined, both the world suffer. অতএব ere we will eat our meal in fear মানে কি? আমরা এই যে ভয়ে বেঁচে থাকার থেকে, ভয়ে খাবার খাওয়ার থেকে, ভয়ে ঘুমানোর থেকে, আমার মনে হয় পৃথিবীটাই যদি একদম ধ্বংস হয়ে যেত, পৃথিবীটাই যদি না থাকতো, হ্যাঁ, পৃথিবী যদি একদম ভেঙে চুরে চুরমার হয়ে যেত, তাহলে বরং ভালো হতো। কারণ আমরা থাকতাম না, এগুলো নিয়ে আমরা টেনশন করতাম না। হ্যাঁ, কারণ কি? এই যে আমরা যে এখন হয়তো আমরা রাজত্ব পেয়েছি, হ্যাঁ, আমরা সব কিছু পেয়েছি, কিন্তু কি কি করতে হচ্ছে আমাদেরকে? আমরা খাচ্ছি তাও ভয়ে, আমরা ঘুমাচ্ছিও তারপরও সে টেরিবল ড্রিমস নিয়ে আমরা ঘুমাচ্ছি, যেটা আমাদের সারা রাত ধরে শেক করতেছে, হ্যাঁ, আমাদেরকে আতঙ্কিত করতেছে। তাহলে এই নিয়ে বেঁচে থাকার থেকে যদি পৃথিবীটাই পুরো ধ্বংস হয়ে যেত, পৃথিবী যদি শেষ হয়ে যেত, তাই বরং ভালো হতো। তাহলে আমাদের দুঃখ কষ্ট হতো শেষ হয়ে যেত। বেটার বি উইথ দ্য ডেড, বরং আমাদের এখন মরে যাওয়াই ভালো ছিল। হ্যাঁ, নিচু তাই বুঝছি, বেটার বি উইথ দ্য ডেড হুম উই টু গেইন আওয়ার পিস। হ্যাঁ, আমাদের শান্তির জন্য যাদেরকে আমরা কি করেছি, হ্যাভ সেন্ট টু পিস। দেখো, আমরা শান্তি অর্জন করবো বলে আমরা তাদেরকে শান্তির জায়গায় পাঠিয়ে দিচ্ছি। তাহলে মৃত্যুকে এখন শান্তি মনে হচ্ছে। হ্যাঁ, যে আমরা ভেবেছিলাম রাজত্ব পাবো, হ্যাঁ, আমরা শক্তি পাবো, দিয়ে আমরা কি হবে, শান্তি অর্জন করব। কিন্তু এখন তা না, বরং যাদেরকে আমরা মেরে ফেলেছি তারাই বরং শান্তিতে আছে। বরং ওদের যদি আমরা যদি ওরকম মরতে পারতাম, বেটার বি উইথ দ্য ডেড, তাহলে বরং ভালো হতো। হ্যাঁ, দেন অন দ্য টর্চার অফ দ্য মাইন্ড টু লাই ইন রেস্টলেস এক্সট্যাসি। হ্যাঁ, এই অস্থির আনন্দের মধ্যে, তাই তো, বসে থেকে, শুয়ে থেকে মনের টর্চার বহন করার থেকে বরং মরে যাওয়াই ভালো ছিল। ডানকান ইজ ইন হিজ গ্রেভ, ডানকান তো তার কবরে। আফটার লাইফ ফিটফুল ফেভার হি স্লিপস ওয়েল। হ্যাঁ, পৃথিবীর এই সকল অদ্ভুত চিন্তা ভাবনা, কাজকর্মের, তাই তো, ফিটফুল মানে কি? মানে খুব ক্লান্তিকর, বিরক্তিকর কাজকর্মের থেকে বরং তিনি এখন শান্তিতে ঘুমাচ্ছেন। ট্রিজন হ্যাজ ডান হিজ ওর্স্ট, নর স্টিল নর পয়জন। তাকে কোনো বিষ বা তাকে কোনো অস্ত্র তাকে ক্ষত করতে পারেনি বা ধ্বংস করতে পারেনি, বরং আমাদের মতো দেশদ্রোহী ব্যক্তি তাকে তার খারাপ করেছে। হ্যাঁ, দেখো, ট্রিজন হ্যাজ ডান হিজ ওর্স্ট, নর স্টিল নর পয়জন, ম্যালিস ডোমেস্টিক, ফরেন লেভি, নাথিং ক্যান টাচ হিম ফার্দার। হ্যাঁ, বলতেছে ট্রিজন, ট্রিজন মানে কি? বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রিজন? দেশদ্রোহিতা। হ্যাঁ, মানে আমরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, বিশ্বাসঘাতকতায় তার ক্ষতি করেছে। হয়তো ফরেন কোনো লেভি, ডোমেস্টিক কোনো ম্যালিস মানে হিংসা বিদ্বেষ তার হয়তো এত ক্ষতি করতে পারতো না, তাকে হয়তো টাচই করতে পারতো না, কিন্তু
সে আমাদেরকে বিশ্বাস করেছে, সেই বিশ্বস্ততাকে আমরা ভেঙে তার ক্ষতি করেছি। বুঝতে পারছো? লেডি ম্যাকবেথ, কাম অন জেন্টল মাই লর্ড, স্লিক ওভার ইউর রাগেড লুকস। হ্যাঁ, তোমার যে মানে অবসন্ন চেহারা, ক্লান্তিকর লুক, এর উপর একটু সুন্দর আভা নিয়ে আসো না। স্লিক মানে কি জানো তো? গালের উপর যে চকচক করে না, মানে সুন্দর একটা, মানে কি বলবো, কি বলে এটাকে, স্লিক ওভার ইউর রাগেড লুকস, সুন্দর করে মেকআপ, স্যার এই যে হাস্যোজ্জ্বল, হ্যাঁ হাস্যোজ্জ্বল ভাব, হ্যাঁ মানে একটা আনন্দ খুশিময় একটা ভাব তোমার চেহারায় নিয়ে আসো। বি ব্রাইট অ্যান্ড জভিয়াল অ্যামং ইউর গেস্ট টু নাইটস। তাহলে আজকে যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি, ফিস্ট করতে যাচ্ছি, এখানে অন্তত তুমি একটু উচ্ছ্বসিত থেকো, একটু খুশি থেকো। ম্যাকবেথ, সো শ্যাল আই লাভ, আমি চেষ্টা করব। সো আই প্রে বি ইউ, তুমিও যেন এমনটাই থাকতে পারো। দেখো, সো আই প্রে বি ইউ, লেট ইউর রিমেম্বারেন্স অ্যাপ্লাই টু ব্যাঙ্কু, প্রেজেন্ট হিম এমিনেন্স বোথ উইথ আই অ্যান্ড টাং, unsave the while that we must lave our honors in this flattering stream and make our faces wizards to our hearts, disguising what they are. Let your remembrance apply to Banku. তার মানে কি, তোমার রিমেম্বারেন্স মানে কি? লেট ইউর রিমেম্বারেন্স মানে কি, তুমি একটু ব্যাংকুর কথা মনে রেখো, ব্যাংকুকে একটু খেয়াল রেখো। তাই বলছে, লেট ইউর রিমেম্বারেন্স অ্যাপ্লাই টু ব্যাংকু, প্রেজেন্ট হিম এমিনেন্স বোথ উইথ আই অ্যান্ড টাং, মানে কি, চোখে মুখে জিভে, হ্যাঁ তুমি একটু তার প্রতি একটু এমিনেন্স দেখিও। প্রেজেন্ট হিম এমিনেন্স, এমিনেন্স মানে কি, একটু বড় পদ, তাই না, একটু বড় টেবিল চেয়ার, মানে যখন সে আসবে তাকে একটু ভালো, মানে ইয়া করবা, মানে তার সাথে আচরণ করবা, তাকে একটু সম্মান টম্মান দিবা, চোখে মুখে হোক, মুখে মানে কি, টাং মানে কি, জিভে হোক, মানে কথাতে হোক, আচরণে হোক, তার সাথে একটু ভালো আচরণ করতে হবে। কারণ কি, আনসেভ দ্য হোয়াইল, কারণ কি আমরা, মানে মূল কথা হলো তার প্রতি সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, নাকি, তাকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ কি, কারণ ওই সময় আমরা আনসেভ থাকবো, আনসেভ স্যার দুর্বলতা। হ্যাঁ বলো। তাহলে আনসেভ দ্য হোয়াইল দ্যাট উই মাস্ট লেভ আওয়ার অনার্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ লেভ? লেভ আওয়ার অনার, লেভ মানে কি জানা আছে? লেভ আওয়ার অনার্স ইন দিস ফ্ল্যাটারিং স্ট্রিম। দেখো এখানে বলতেছে কি, মানে আমরা লুপ, মানে সম্মানে ভেসে যাওয়া, এরকম আর কি। হয়তো আমরা সবাই আমাদের ফ্ল্যাটারিং মানে কি, ফ্ল্যাটারিং স্ট্রিম মানে যে আশেপাশের লোক, হ্যাঁ যত লোক এখানে আসবে আমাদেরকে বোঝে, আমাদেরকে কত ফ্ল্যাটার করবে, আমাদেরকে ফ্ল্যাটার করে তারা একদম সম্মানে ভাসিয়ে দিবে। কিন্তু তখন কিন্তু আমরা অনিরাপদ। হ্যাঁ, আনসেভ দ্য হোয়াইল, যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আমাদের সাথে থাকবে, হ্যাঁ যতক্ষণ তারা আমাদের সাথে থেকে আমাদের প্রশংসায় ভাসিয়ে দিবে আমাদেরকে, বুঝতে হবে আমরা এখন আনসেভ। অ্যান্ড মেক আওয়ার ফেসেস ভিজার্ড টু আওয়ার হার্টস। হ্যাঁ, এবং আমাদের ফেসকে কি করতে হবে? আমাদের ফেসকে সবসময় ভিজার্ড, ভিজার্ড মানে কি, এখানে মানে কি বলবো, এখানে ডিসগাইজ করে রাখা, হ্যাঁ, বা মাস্কিং করে রাখা, মানে আমাদের হার্ট যা ভাবতেছে মুখে যেন তা বোঝা না যায়। হ্যাঁ, তাই বলছে আমাদের হার্টকে যাতে, আমাদের হৃদয়কে যাতে, আমাদের হৃদয়ের চিন্তা ভাবনাকে যাতে আমাদের মুখে প্রকাশ করা না যায়, এই জন্য আমাদের মুখটাকে সবসময় মাস্ক করে রাখতে হবে, ভিজার্ড করে রাখতে হবে, যাতে মানুষজন বুঝতে পারে না আমরা মনে মনে কি ভাবছি। ডিসগাইজিং হোয়াট দে আর, তাই তো আমাদের হার্টটা কি সেটা ডিসগাইজ করে রাখতে হবে, আমরা আসলে কি চাচ্ছি সেটা যেন মানুষ বুঝতে না পারে, আশেপাশের লোক যেন বুঝতে না পারে। আর এই মানুষগুলো ততক্ষণ আমাদের সাথে থাকবে ততক্ষণ কিন্তু আমরা অনিরাপদ, বিকজ এনি মোমেন্ট অর এনিহোয়ার উই ক্যান ফ্লারিশ, বুঝতে পারছো, অথবা রিভিল আওয়ার ট্রু হার্টস, আমরা প্রকাশ করি, তাই আমাদের সাবধান থাকতে হবে খুবই। লেডি ম্যাকবেথ, ইউ মাস্ট লিভ দিস, আর এগুলো বাদ দাও তো, এসব তুমি আমার কাছে ছেড়ে দাও, আমার হাতে ছেড়ে দাও। এইবার দেখো কি বলছে, হ্যাঁ, ম্যাকবেথ, ফুল অফ স্করপিয়ন্স ইজ মাই মাইন্ড ডিয়ার ওয়াইফ, বলছে আমার মনের ভিতরে স্করপিয়ন যেন ফুল হয়ে আছে, আমি আর ভালো ঠিক থাকতে পারছি না, সবসময় হুল ফুটাচ্ছে। স্করপিয়ন বুঝি তো আমরা, হোয়াট ইজ স্করপিয়ন? বিছা। বিছা পোকা নাকি? এই যে জাতীয়, হ্যাঁ, স্করপিয়নে ভর্তি হয়ে গেছে আমার মন। হ্যাঁ, স্করপিয়ন বলতে কি আসলে স্করপিয়নকে বোঝাচ্ছে নাকি বিভিন্ন রকমের আতঙ্ক, ভয়, এগুলোকে বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে?
জি স্যার, ভয়ভীতি বোঝাচ্ছে। বলছে thou knowest that Banquo and his fiancée lives, তুমি তো জানো ব্যাংকুই এবং তার ফিয়ান্সি এখনো বেঁচে আছে। লেডি ম্যাকবেথ, বাট ইন দেম নেচারস কপি নট এন্ট্রিন, বলছে তাতে সমস্যা কি? হ্যাঁ, তাতে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কারণ বলতেছে নেচার্স কপি মানে কি? ইন দেম নেচার্স কপি, নেচার্স কপি মানে কি? নেচারের আবার কপি হয়? নেচার্স কপি বলতে কি বোঝায় বলো তো? মানে সন্তান বোঝায়, তাই না? সন্তানের হচ্ছে কি নেচারের কপি। বাট ইন দেম নেচার্স কপি, দেখো কপিজ নট এন্ট্রিন, এন্ট্রিন মানে কি? স্যার ইটার্নাল নাকি? হ্যাঁ এটারনাল, হ্যাঁ মানে ইটি আর এন্ট্রিন মানে হচ্ছে এটা, মানে বলছে বাট ইন দেম নেচার্স কপি নট ইটারনাল, বলছে কিন্তু ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ, সবসময় তো মানে এমন তো না যে এই কপিটা ইটারনাল হবে। মানে কি বলতে চাচ্ছে বুঝতে পারছো? যে এই যে একটা সন্তান আছে, এই সন্তানকে যদি আমরা ছেড়ে দিই, একদম ঝেড়ে দিই আর কি বাংলা কথা, হ্যাঁ, তাহলে তার আমাদের ভয় থাকবে না। এমন না যে সে তার হাজারও আছে, হাজারও আছে, হ্যাঁ, হ্যাঁ এমন তো না। অতএব টেনশন করার কি আছে? সুতরাং মনে মনে একটা জিনিস ভাবতেছে, বলছে দেয়ার ইজ কমফোর্ট ইয়েট, এখানেই একটা সান্ত্বনা পাচ্ছি আমরা। ইয়েট, দেখো হ্যাঁ, তারপরেও দে আর অ্যাসাইলেবল। অ্যাসাইলেবল মিনস মোটামুটি একটু সান্ত্বনাযোগ্য নাকি? এগুলো নিয়ে একটু ভাবা যায়, একটু শান্ত থাকা যায়, হ্যাঁ, এটাই একটু আনন্দের। দেন উইদাউট জকান, অতএব তাহলে খুশি থাকো, আর কোনো টেনশন নেওয়ার কিছু নাই। এর দ্য ব্যাট হ্যাথ ফ্লোন হিজ ক্লস্টিয়ার্ড ফ্লাইট, এর টু ব্ল্যাক হেকার্ড সামন্স দ্য শার্ড বোর্ন বেটল উইথ হিজ ড্রাউজি হামস, হ্যাথ রানিং নাইটস ইয়ানিং পিল অ্যান্ড দেয়ার শ্যাল বি ডান আর ডেড অফ ড্রেডফুল নোট। এটা কোনটা বলা আছে? দেয়ার শ্যাল বি ডান আর ডিড অফ ড্রেডফুল নোট, এটা দিয়ে কোনটাকে বোঝাচ্ছে? দেয়ার শ্যাল বি ডান আর ডিড অফ ডেডফুল, ভয়ানক কিছু আজকে রাতে হতে যাচ্ছে। হুম, মূল কথা হলো যে ড্রেডফুল কাহিনী যখন ঘটবে, সেই কাহিনীটা কি? ওই যে ব্যাংকোয়ার ফ্লিয়ান্সকে হত্যা করা, তাই না? হ্যাঁ, তাই বলতেছে এটা ঘটার আগেই কি করতে হবে? এর দ্য ব্যাট হ্যাথ ফ্লোন হিজ ক্লাস্টার ফ্লাইট, ব্যাট রাতের, হ্যাঁ, মানে যখন কোনো দুর্ঘটনা ঘটে, তাই না, বা কোনো মানে কি বলবো খারাপ কিছু ঘটে, তখন এই সকল মানে প্রাকৃতিক নির্দেশনা দেখা যায়। তাই বলছি এগুলো হওয়ার আগেই, হুম, এদের হওয়ার আগে আমাদের একটু খুশি থাকতে হবে। মানে মূল কথা হলো আর একটা যে দুর্ঘটনা আমরা ঘটাতে যাচ্ছি, সেই ঘটনা ঘটার আগে আমরা কিছুটা জকান থাকতে পারি। হ্যাঁ, তাই বলছে এর দ্য ব্যাট হ্যাথ ফ্লোন হ্যাজ হিজ ক্লাস্টার ফ্লাইট। তাহলে ব্যাট, এখানে ব্যাট বলতে কি বুঝি? বাদুড় বুঝি না আমরা, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে যখন একটা ঘটনা ঘটবে, ব্যাট কি করবে? হয়তো তার যে এই যে ক্লয়েস্টার ফ্লাইট, ক্লয়েস্টার মানে কি? মানে তার নিজস্ব শান্তিপূর্ণ একটা জায়গা, সেখান থেকে উড়ে যাবে। মানে আমরা দেখি দেখি না অনেক সময় সিনেমা নাটকও দেখি যে একটা যদি হঠাৎ করে কোনো মানে খুন ঘটে বা মার্ডার ঘটে, তখন পাখি পক্ষী কেমন একটু টের পায়, হ্যাঁ, তারপর প্রকৃতির মধ্যে বিড়াল কুকুরের মধ্যে এক ধরনের আলাদা একটা মানে কি বলবো সংকেত যেন আমরা দেখি, তা সেটা এখানে বলতে যাচ্ছে। এর এর মানে কি? বিফোর, বিফোর টু ব্ল্যাক হেকার্ড সামন্স দ্য শ্যাডবোর্ন বিটল উইথ ইট ড্রাউজি হার্মস, মানে শ্যাডবোর্ড বিটল, বিটল কি? বিটল কি দেখো, গুবরে পোকা। হুম, কি বলতে যাচ্ছে দেখো, স্যার ডাবল টি হবে, কোথায় জানো? স্যার বিটল করে এই ডাবল টি দেই নাই? ডাবল টি তো হবে সরি। আচ্ছা দেখি, বি এ, আহা, ইমেজটা নাই দেখো। বলছে ইন ম্যাকবেথ দ্য টার্ম শার্টবার্ড রিফার্স টু দ্য বেটল দ্যাট ফ্লাইস অন স্কেলি উইংস is associated with the underworld or witchcraft. Macbeth uses the term to foreshadow a dreadful deed. মানে মূল কথা হলো এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে তার প্রান্তর দিয়ে তিনি বোঝাতে যাচ্ছেন যে কিছু একটা ভয়ানক কিছু করতে যাচ্ছে। আর ভয়ানক কিছু কি সেটা তো ওর মনে আছেই, সে তো বুঝতেই পারছে। হ্যাঁ,
যা হোক, এটা বলছে লেডি ম্যাকবেথ বলছে হোয়াট হোয়াট ইজ টু বি ডান, মানে সে এখনো বুঝতে পারেনি। হ্যাঁ, মানে হোয়াট ইজ টু বি ডান, কি করতে যাচ্ছ তুমি আবার? হ্যাঁ, তুমি আবার কি কি ধান্দা করতেছো এরকম আর কি বিষয়টা, হ্যাঁ? কি করতে যাচ্ছ? লেডি ম্যাকবেথ বলছে বি ইনোসেন্ট অফ দ্য নলেজ ডিয়ারেস্ট চাক। চাক কি? ডিয়ারেস্ট চাক, চাক বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিনিং অফ চাক? জানা আছে? এত সুন্দর করে সম্বোধন করলো, তোরা জানো না? চাক মানে হচ্ছে কি সুইট হার্ট বা একটা সুন্দর একটা অ্যাড্রেস বা টার্ম। হ্যাঁ, দেখো বলছে থ্রো কেয়ারলেসলি অর ক্যাজুয়ালি, এরকম আর একটা, দাঁড়াও এই মিনিংটা আসছে না এখানে, ওটা মানাচ্ছে না। স্যার ডিয়ারেস্ট। হ্যাঁ, এখানে কি মিনিংটা মিনিংটা নাই, কতগুলো মিনিং। এই যে ইউজ অ্যাজ আ ফ্রেন্ডলি ফর্ম অফ অ্যাড্রেস, হ্যাঁ, মানে একটা ভালো একটা অ্যাড্রেসিং, এটা চাক। অনেক মিনিং আছে তো এর ভিতর থেকে। তো যাই হোক, ডিয়ারেস্ট চাক বি ইনোসেন্ট অফ দ্য নলেজ, এটা তোমার জানা লাগবে না, চুপ থাকো। টিল দাও অ্যাপ্লাউড দ্য ডিড, হ্যাঁ, যখন শুনবে তুমি ভাবতেই পারবে না তুমি আমার কি প্রশংসা করবে, অতএব ততক্ষণ তোমার জানা লাগবে না। দেখো এখন থেকে একটা জিনিস খেয়াল রাখো, ম্যাকবেথ কিন্তু তার ওয়াইফকে কি আর কি বিশ্বাস করতেছে বলো তো? এখন যে কাজগুলো করতেছে সে কি তার ওয়াইফকে জানিয়ে করতেছে না? স্যার না। না স্যার। সে এখন নিজেই মোটামুটি দায়ভার নিজে নিয়ে নিচ্ছে, সে কিন্তু আর কাউকে জানাচ্ছে না। বলছে কাম সিলিং নাইট, কাম সিলিং নাইট মানে ডার্কেস্ট নাইট, তাই তো? এরকম অন্ধকার রাত আসো। স্কার্প অফ দ্য টেন্ডার আই অফ পিটিফুল ডে, তাহলে পিটিফুল ডের যে টেন্ডার আই সূর্য, হ্যাঁ, তাকে স্কার্ফ করে দাও, ঢেকে দাও। অ্যান্ড উইথ দাই ব্লাডি অ্যান্ড ইনভিজিবল হ্যান্ড ক্যান্সেল অ্যান্ড টিয়ার টু পিসেস দ্যাট গ্রেট বন্ড হুইচ কিপস মি পেইল। হ্যাঁ, মানে আমাকে যে এখনো পেল রাখতেছে, আমাকে যে এখনো নিরানন্দপূর্ণ রাখতেছে, তাই তো? এই নিরানন্দপূর্ণ রাখার জন্য যে একটা বন্ড রয়েছে, বন্ড মানে কি? হ্যাঁ, বন্ড কি? একটা সম্পর্ক। হ্যাঁ, একটা সম্পর্ক বা একটা কি বলবো, একটা চিন্তার একটা খোরাক যেটা, সেটাকে দরকার হলে এখান থেকে ক্যান্সেল করে দাও, টিয়ার টু পিসেস ছিঁড়ে দাও। হ্যাঁ, কারণ আমাকে এখনো এই জিনিসটা আমাকে ভয় পাওয়াচ্ছে। লাইট থিকেন্স অ্যান্ড দ্য ক্রো মেক্স উইংস টু দ্য রকি উড, good things of day begin to droop and drowsy, whilst night's black agents to their praise to rouse। মানে দেখো, ব্ল্যাক এজেন্ট মানে কি? খারাপ জিনিস। যেখানে বলতেছে যখন লাইট থিকেন্স হয়ে যায়, আস্তে আস্তে অন্ধকার চলে আসে, ক্রো কি করে? উইংস টু দ্য রকি উড, ক্রো কাক, তাই তো? সেও রকি উডের মধ্যে রাত কাটানোর জন্য চলে যায়। গুড থিংস অফ ডে বিগিন টু ড্রুপ অ্যান্ড ড্রাউজ, দিনের ভালো যে জিনিসগুলো ঘুমিয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে নাইটের ব্ল্যাক এজেন্ট তারা কি করে? তাদের শিকারের জন্য আস্তে আস্তে জেগে ওঠে। তা আমিও এরকম জেগে উঠবো রাতের বেলায়। হ্যাঁ, দাও মার্ভেলস অ্যাট মাই ওয়ার্ডস বাট হোল্ড দি স্টিল, কাকে বলছে? দেখো, দাও মার্ভেলস অ্যাট মাই ওয়ার্ডস বাট হোল্ডস দি স্টিল, দয়া করে আমার কথাই, তাই তো? তুমি কথা শুনে হয়তো তুমি আশ্চর্য হয়ে যাবে, তারপরে তুমি স্টিল থাকবে। এটা নিয়ে কিন্তু বেশি পাড়াবাড়ি করা যাবে না, হইচই করা যাবে না। কারণ কি, থিংস ব্যাড বিগ্যান মেক স্ট্রং দেমসেলস বাই ইল, কারণ খারাপ জিনিসগুলো খারাপ দিয়েই নিজেকে শক্তিশালী করে তোলে। সো প্রিদি গো উইথ মি, তো চলো আমরা জায়গা দিয়ে এক্সিস্ট, তার মানে একটা নির্দেশনা দিয়ে গেল যে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে, আর সেই খারাপ জিনিসটার নির্দেশনা অলরেডি আমরা জেনেছি, কিন্তু লেডি ম্যাকবেথ জানে না, তাই তো? এটাকে বলা হচ্ছে কি? এটা হচ্ছে ড্রামাটিক আইরনি। ড্রামাটিক আইরনি। হ্যাঁ, সিন 3 এন্টার 3 মার্ডারার্স, তিনজন মার্ডারার চলে আসলো। ফার্স্ট মার্ডার, বাট হোয়াট ডিড বিট দি জয়েন উইথ আস, মানে এন্টার 3 মার্ডারার্স। এর ভিতরে তাহলে প্রথমে ছিল দুজন মার্ডারার, হ্যাঁ, পরে দেখো আরেকজন মার্ডারার এসেছে, সে ওদের সাথে যুক্ত হয়ে গেল। বলছে বাট হু ডিড বিট দি জয়েন উইথ আস, কে তোমাকে পাঠালো আমাদের জয়েন করার জন্য? থার্ড মার্ডার বলছে ম্যাকবেথ। সেকেন্ড মার্ডার টু দ্য ফার্স্ট মার্ডার, হি নিডস নট আওয়ার মিসট্রাস্ট, সিন্স হি ডেলিভার্স আওয়ার অফিস
অ্যান্ড হোয়াট উই হ্যাভ টু ডু টু দ্য ডিরেকশন জাস্ট। বলছে তাকে আর সন্দেহ করার কিছু নেই, হি নিডস নট আওয়ার মিস্ট্রেস, সন্দেহ টন্দেহ করো না, তাকে যেহেতু আমাদের কাছে পাঠানো হয়েছে আমাদের কাজে হেল্প করার জন্য, অতএব চলো আমরা সবাই মিলে সঠিক ডিরেকশনে কাজটা করি। ফার্স্ট মার্ডার দেন স্ট্যান্ড উইথ আস, আচ্ছা তুমি থাকো তাহলে। দ্য ওয়েস্ট ইয়েট গ্লিমার্স উইথ সাম স্ট্রিক অফ ডে, বলছে পশ্চিম দিকে এখনো কিছুটা দিনের আলো দেখা যাচ্ছে হালকা, হ্যাঁ এখনো দিনের আলো কিছুটা দেখা যাচ্ছে। নাও স্পার্স দ্য লেটেড ট্রাভেলার এ পিস টু গেইন দ্য টাইমলি ইন। আর স্পার মানে কি, উত্তেজিত করা বা একটু উৎসাহিত করা। লেটেড ট্রাভেলার মানে যারা হয়তো বাড়িতে পৌঁছায়নি, এখনো দেরি করে ফেলেছে, তারা কিন্তু অলরেডি তাদের পেস মানে একটু দ্রুত তারা চেষ্টা করতেছে টু গেইন দ্য টাইমলি ইন, কারণ আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, চারিদিকে জঙ্গল, হ্যাঁ হয়তো তারা ঠিক মতো বাসায় পৌঁছাতে পারবে না, তাই তারা সবাই ইনে পৌঁছানোর জন্য, ইন মানে কি রাস্তার পাশে যে হোটেলগুলো থাকে, তাই না? তৎকালীন সময়ে কি আমাদের মতো এত বিদ্যুৎ টিদ্যুৎ ছিল বলো? এখন তো মোটামুটি শহর, তাই তো, তা বা শহরের কাছাকাছি বা গ্রামগুলো এখন আলোকিত বিদ্যুতে, এই জন্য খুব একটা সমস্যা হয় না, রাত 10টা 11টা কোনো ব্যাপার না মানুষের কাছে এখন যাতায়াত করা। কিন্তু তৎকালীন সময়ে সন্ধ্যা হয়ে গেলেই চারদিকে, হ্যাঁ ভয়ার্ত দিন, হ্যাঁ ভয়ার্ত সন্ধ্যা, কারণ কি চোর ডাকাত, অন্যদিকে হিংস্র পশু, এই জন্য সন্ধ্যা নেমে আসার সাথে সাথে যারা সব প্রতিকরা ছিল সবাই রাস্তার পাশে যে সকল ইনরা থাকতো সেখানে এসে তারা রাত যাপন করতো, তাই না? তাই বলতেছে দেখো অলরেডি দিন কিন্তু শেষের দিকে হালকা আলো দেখা যাচ্ছে। নাও স্পার্স দ্য লেটেড ট্রাভেলার আ পিস টু গেইন দ্য টাইমলি ইন, মানে যত সময়ে তারা ইনে পৌঁছানোর জন্য সবাই দ্রুত যাচ্ছে। অ্যান্ড নিয়ার অ্যাপ্রোচেস দ্য সাবজেক্ট অফ আওয়ার ওয়াচ, আর আমাদের সাবজেক্ট, হ্যাঁ আমাদের সাবজেক্ট, সাবজেক্ট কারা? আমাদের কাজের সাবজেক্টকে, উদ্দেশ্যকে বলো? ব্যাংক। হ্যাঁ ব্যাংকও, তাই তো, তারাও হয়তোবা আসছে, হ্যাঁ অ্যাপ্রোচ করতেছে। থার্ড মার্ডারার, হার্ক আই হিয়ার হর্সেস, আমি তো হর্সের খুরের সাউন্ড শুনতে পাচ্ছি। ব্যাংকো উইদিন, এবার ব্যাংকো উইদিন মানে তাহলে মার্ডারাররা হচ্ছে স্টেজে আছে আর ব্যাংকরা তো বাইরে আছে, কারণ ওরা তো স্টেজে নেই। তখন হয়তো একজন উইদিন বলছে গিভ আস আ লাইট দেয়ার, হো কেউ আছেন নাকি, একটু আলো দেন দেখি আমাদের। সেকেন্ড মার্ডারার, দেন ইট ইজ হি, এই তো সে আসছে। দ্য রেস্ট দ্যাট আর উইদিন দ্য নোট অফ এক্সপেকটেশন অলরেডি ইন দ্য কোর্ট, হ্যাঁ বাকিরা সবাই মনে কোর্টে চলে গেছে, হ্যাঁ আর সে এই তো সেই ফার্স্ট মার্ডার। হিজ হর্সেস গো অ্যাবাউট, তার হর্স তো যাচ্ছে, তাই না, তার হর্সগুলো চলে যাচ্ছে। থার্ড মার্ডার, অলমোস্ট আ মাইল বাট হি ডাজ ইউজুয়ালি, সো অল মেন ডু ফ্রম হেন্স টু দ্য প্যালেস গেট অ্যান্ড মেক ইট দেয়ার ওয়ার্ক। অলমোস্ট আ মাইল, হ্যাঁ মানে তারা কি করে, মানে এখানে দেখানো হচ্ছে যে হয়তোবা প্যালেস গেটে যাওয়ার আগেই হর্সগুলোকে আলাদা করে রাখে বা কোথাও রাখা হয়, তাই না? তারপরে হয়তো সেখান থেকে তারা এর ঘোড়াগুলোকে রেখে তারপরে তারা হচ্ছে প্যালেস গেটে চলে যায় পায়ে হেঁটে, এইভাবে একটা বোঝাচ্ছে। ওরা হয়তো বা এরকমটাই করবে, হ্যাঁ যে হিজ হর্সেস গো অ্যাবাউট, তার হর্সগুলো চলে। থার্ড মার্ডার, অলমোস্ট আ মাইল, কিন্তু এখনও তো প্যালেস গেট অনেক দূর। বাট হি ডাজ ইউজুয়ালি ফ্রম হেন্স টু দ্য প্যালেস গেট মেক ইট দেয়ার ওয়াক, কিন্তু বলতেছে সে আসলে বরাবরই এমনটাই করে। সো অল ম্যান ডু, সব মানুষই এই ঘোড়াগুলো পাশে পাশে রেখে তারপরে হেঁটে হেঁটে তারা যায়। তাই এরকমটা হয়তো ব্যাংকো এবং ফ্লিয়ান্স করবে। বলছে এন্টার ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স উইথ আ টর্চ। সেকেন্ড মার্ডার, লাইট আ লাইট, কীভাবে আলো তুলছে। থার্ড মার্ডার, ইটস হি। ফার্স্ট মার্ডার, স্ট্যান্ড টু ইট, তাহলে তার সামনে গিয়ে দাঁড়াও। ব্যাংকো টু ফ্লিয়ান্স, ইট উইল বি রেইন টু নাইট, বলছে আজকে কেমন জানি আকাশটা অন্ধকার অন্ধকার, আজ মানে বৃষ্টি হবে। মানে দুই বাপ ছেলে মোটামুটি কথা বলতে বলতে যাচ্ছে। ফার্স্ট মার্ডার বলছে লেট ইট কাউন্ট ডাউন, বৃষ্টি আসুক না। এইভাবে এই বলেই থ্রি মার্ডারার্স অ্যাটাক। ব্যাংক, ও ট্রিচারি, ফ্লাই গুড ফ্লিয়ান্স, ফ্লাই ফ্লাই ফ্লাই, দে মেওস রিভেন্স, ও স্লেভ, তারা হয়তো আমাদের প্রতি প্রতিশোধ নিচ্ছে, হ্যাঁ তুমি পালাও তুমি পালাও। এভাবে করে মোটামুটি কি করলো, ব্যাংকোকে পালিয়ে যেতে সাহায্য। হি ডাইস ফ্লিয়ান্স, ব্যাংকো কি করলো, ছেলেকে পালানোর সাহায্য করলো। হি ডাইস অ্যান্ড ফ্লিয়ান্স এক্সিস্ট, চলে গেল। থার্ড মার্ডার, হু ডিড স্ট্রাইক আউট দ্য লাইট, কে লাইট জ্বালালো। ওয়াজ ইট নট দ্য ওয়ে, এটাই কি এই পথ না। থার্ড মার্ডার, দেয়ার ইজ বাট ওয়ান ডাউন, দ্য সান ইজ ফ্লিড, বলছে এই পথে একটা রাস্তা আছে, একজন পালিয়েছে, দ্য সান অলরেডি পালিয়েছে, হ্যাঁ
বলছে আমরা বলছে কি করলাম, উই হ্যাভ লস্ট বেস্ট হাফ অফ আওয়ার অ্যাফেয়ার। হ্যাঁ, বলছে আমাদের কাজের তো মূল অংশটুকু হারিয়ে ফেললাম, আমাদের কাজের অর্ধেক, হ্যাঁ বেস্ট অর্ধেকই তো লস্ট হয়ে গেল, আমরা কাজটা কমপ্লিট করতে পারলাম না। ফার্স্ট ওয়েল লেটস অ্যাওয়ে অ্যান্ড সে হাউ মাচ ইজ ডান। তা চলো আমরা গিয়ে বলি কি যে কতটুকু আমরা কাজ সারতে পেরেছি। তো এইভাবে মোটামুটি তাহলে কি ব্যাংককে হত্যা করা হয়ে গেল মার্ডারের মাধ্যমে। কি বুঝতে পারছো? ধরা যাচ্ছে? স্যার ছেলে রয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা রয়ে গেল। হুম, মূল কাহিনী তো হয়ে গেল, বাবার প্রতিশোধ নিবে। তাহলে দেখো, ব্যাংকেট রেডি, এন্টার ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, রস, লেনক্স, লর্ডস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস। এইবার এখানে কাহিনী শুরু হবে। ম্যাকবেথ, ইউ নো ইউর ওন ডিগ্রিজ, সিট ডাউন অ্যাট ফার্স্ট অ্যান্ড লাস্ট, দ্য হার্টি ওয়েলকাম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। বলছে ইউ নো ইউর ওন ডিগ্রিজ, ডিগ্রি মানে কি? আপনারা আপনাদের কি জানেন, আপনাদের অবস্থান, আপনাদের অর্জন। rank, পদমর্যাদা আপনারা জানেন, অতএব সেই হিসাবে আপনারা বসে যান। অ্যাট ফার্স্ট অ্যান্ড লাস্ট দ্য হার্টি ওয়েলকাম, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবার জন্য ওয়েলকাম থাকলো। সবাই বসে গেল। থ্যাংকস টু ইউর ম্যাজেস্টি ম্যাকবেথ, আওয়ার সেলফ উইল মিঙ্গেল উইথ সোসাইটি অ্যান্ড প্লে দ্য হাম্বল হোস্ট। বলছে এই আজকে আমরা আপনাদের সাথে মিশে যাব, আমার সমাজ, আমার দেশের সকলের সাথে মিশে যাব, এবং আমি একজন হাম্বল হোস্ট হিসাবে আপনাদের সাথে ভূমিকা পালন করতে চাই। আওয়ার হোস্টেস কিপস হার স্টেট বাট ইন বেস্ট টাইম উইল রিকোয়ার হার ওয়েলকাম। বলছে আমাদের হোস্টেস, সে একটু তার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে, বাট যথাসময়ে তাকে আমরা ওয়েলকাম জানিয়ে নেব। মানে লেডি ম্যাকবেথ কি বলছে? আওয়ার হোস্টেস কিপস হার স্টেট, আমার হোস্টেস তার কার্যক্রম চলছে নাকি, হ্যাঁ সে তার কাজে আছে, বাট ইন বেস্ট টাইমস উইল রিকোয়ার হার ওয়েলকাম। লেডি ম্যাকবেথ, প্রোনাউন্স ইট ফর মি, আরে প্রোনাউন্স করো না। স্যার, টু অল আওয়ার ফ্রেন্ডস, ফর মাই হার্ট স্পিক্স দে আর ওয়েলকাম। বলছে কি আমারও, আমার পক্ষ হয়েও তা সবাইকে ওয়েলকাম জানিয়ে দাও, আমার হার্ট স্পিক্স করতেছে সবাইকে ওয়েলকাম জানানোর জন্য। হ্যাঁ, এন্টার ফার্স্ট মার্ডারার টু দ্য ডোর, দরজার কাছে চলে আসছেন ফার্স্ট মার্ডারার। ম্যাকবেথ, সি দে এনকাউন্টার দি উইথ দেয়ার হার্টস থ্যাঙ্ক। দেখো ফার্স্ট মার্ডার এসে গেছে, কিন্তু আর কথা হচ্ছে না, কিন্তু এখনো মেইনলি ব্যাংকের কথা হচ্ছে। সি দে এনকাউন্টার দি উইথ দেয়ার হার্টস থ্যাঙ্কস। বলছে দেখো তুমি যে ওয়েলকাম জানালা, সবাই তোমাকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে তাদের থ্যাঙ্কস এর মাধ্যমে, হ্যাঁ হৃদয় থেকে। বোথ সাইডস আর ইভেন, সবাই সবাইকে ধন্যবাদ জানানো হয়ে গেল, ওয়েলকাম জানানো হয়ে গেল। হেয়ার আই উইল সিট ইন দ্য মিডস, এখন আমি এই মাঝখানে বসবো। বি লার্জ ইন মার্চ, সবাই খুব মজা করো, মন খুলে আনন্দ করো। অ্যানন উইল ড্রিঙ্ক আ মেজার দ্য টেবিল রাউন্ড। ড্রিঙ্ক করে না ওরা, বলে না ড্রিঙ্ক করে, কি করে তারা? কোনো উৎসব পালন করে নাকি, তারা কোনো কিছু মানে কি করে, এনজয় করে, হ্যাঁ, বা তারা সেই জিনিসটাকে পালন করার চেষ্টা করে। হি অ্যাপ্রোচেস দ্য মার্ডারার, এই বলে সে মার্ডারের কাছে এগিয়ে আসলো। বলছে দেয়ার ইজ ব্লাড আপন দাই ফেস, এই তোমার মুখে তো রক্ত লেগে আছে। মার্ডারার, ইটস ব্যাংকুজ দেন, ও ব্যাংকুর রক্তই হবে। ম্যাকবেথ, ইটস বেটার দি উইদাউট দ্যান হি উইদিন। হ্যাঁ, বলছে যে তুমি যে এসেছো ভিতরে, এটাই বরং ভালো হয়েছে, সে তো আসেনি এখানে, তাই না? ইজি ডিসপ্যাচ, ডিসপ্যাচ মানে কি, কি বলছো ডিসপ্যাচ মানে কি এখানে, বলো তো? খুন হয়েছে কিনা? হ্যাঁ খুন হয়েছে, হ্যাঁ বলছে কাজ কি সমাধান হয়েছে, কাজ কি শেষ, হত্যা হয়ে গেছে, মার্ডার শেষ। মার্ডার, মাই লর্ড হিজ থ্রট ইজ কাট, একদম গলা কেটে দিয়েছি। দ্যাট আই ডিড ফর হিম, আমি এই কাজটা করেছি। ম্যাকবেথ, দাও আর দ্য বেস্ট অফ দ্য কাট থটস, তাহলে তুমি তো ভালো গলা কাটা লোক। হ্যাঁ, ইয়েট হি ইজ গুড দ্যাট ডিড দ্য লাইক ফর ফ্লিয়ান্স, কিন্তু সে তোমার থেকে ভালো যে ফ্লিয়ান্সের গলা কাটছে। ইফ দ্য ডিডেস্ট ইজ দাও আর দ্য নন প্যারেলি, হ্যাঁ বলছে তুমি যদি ফ্লিয়ান্সেরও গলা কাটো তাহলে তোমার তো আনপ্যারালাল, হ্যাঁ এরকম আর কি, আনপ্যারালাল, তোমার মতো আর কেউ নেই, তুমি তো তাহলে একদম বেস্ট অফ বেস্ট, হ্যাঁ তোমার কোনো ইকুয়াল থাকবে না। মার্ডারার বলতেছে মোস্ট রয়্যাল স্যার, ফ্লিয়ান্স ইজ স্কেপড, হাই রে কপাল। অ্যাসাইড ম্যাকবেথ, দেন কামস মাই ফিট এগেইন, এই তো তাহলে আমার চিন্তা আবার শুরু হয়ে গেছে, হ্যাঁ আমার চিন্তা ভাবনা আবার শুরু হয়ে গেছে। আই হ্যাড এলস বিন পারফেক্ট হোল অ্যাজ দ্য মার্বেল, ফাউন্ডেড অ্যাজ দ্য রক, অ্যাজ ব্রড অ্যান্ড জেনারেল অ্যাজ দ্য কেজিং এয়ার। বলছে আমার তো ফিট শুরু হয়ে গেল। আই হ্যাড এলস বিন পারফেক্ট হোল অ্যাজ দ্য মার্বেল, হ্যাঁ ফাউন্ড অ্যাট দ্য রক, মানে কি আমার বরং ওই মার্বেলের মতো, পাথরের মতো শক্ত হলেই ভালো হতো। আমি বরং ওদের মতো হলেই
আমার মনে হয় ভালো হতো, তাহলে আমি এত দুর্বল হয়ে পড়তাম না। বাট নাও আই অ্যাম ক্যাবিন ক্রিপড কনফাইন্ড বাউন্ড ইনটু সসি ডাউটস অ্যান্ড ফেয়ার্স। আবারও আমি এর ভিতরে পড়ে গেছি। হ্যাঁ, আমিও কনফাইন্ড হয়ে গেছি, বাউন্ড হয়ে গেছি সসি ডাউটস অ্যান্ড ফেয়ার্স। সসি মানে কি? সসি বলতে কি কি বোঝায়? মানে যেগুলো বারবার আসতেছে, হ্যাঁ, বারবার, হ্যাঁ, পুনঃ পুনঃ যেগুলো আমার কাছে, সে হচ্ছে সসি ডাউটস অ্যান্ড ফেয়ারে আমি আবার আটকে গেলাম, আমি আবার ক্যাবিন হয়ে গেলাম। মানে কি? আমি আলাদা হয়ে গেলাম, আমার চিন্তা গেল না, আমার মাথা থেকে চিন্তা গেল না। বাট ব্যাংকু সেফ, বলছে ব্যাংকু কি সেফ? মানে কি? ব্যাংকু সেফ, ব্যাংকুকে তো হত্যা, বলছে কি ব্যাংকু যে কে যে তোমরা হত্যা করেছো, এটা কি ঠিক তো? মার্ডারার, এই মাই লর্ড সেফ ইন ডিস হি বাইটস। হ্যাঁ, সেফ মানে একদম গর্তের মধ্যে তাকে আমরা ফেলে রেখে এসেছি। এবং বলছে উইথ 20 ট্রেন্স গ্যাসেস অন ইজ হেড, তার মাথার উপরে এইরকম কোপাইছি, হ্যাঁ, 20টা ট্রেন্স দাগ বসাই দিয়েছে, মানে ক্ষত করেছি। দ্য লিস্ট আর ডেথ টু নেচার, হ্যাঁ, মানে একদম সে মৃত্যু তার নিশ্চিত, মৃত্যু তার নিশ্চিত, এখানে কোনো রকম ঘাটতি নাই। ম্যাকবেথ, থ্যাঙ্কস ফর দ্যাট, খুব ভালো করেছো। দে আর দ্য গ্রোন সার্পেন্ট লাইস, হ্যাঁ, কিন্তু সার্পেন্ট তো থেকেই গেল, সে তো আস্তে আস্তে বড় হয়ে আমাদের উপর মার্ডার, আমাদের প্রতিশোধ নিবে। দ্য ওর্ম দ্যাটস ফ্লিড হ্যাথ নেচার দ্যাট ইন টাইম উইল ভেনম ব্রিড। বলছে যে ওর্ম, যে পোকা অলরেডি পালিয়ে গেছে, নেচার তো আস্তে আস্তে তার ভিতরে ভেনম জন্ম দিবে। ভেনম মানে কি? বিষ, তাকে তো বিষ দিয়ে বড় করবে। নো টিথ ফর দ্য প্রেজেন্ট, হয়তো তার বর্তমানে কোনো শক্তি নাই, টিথ মানে কি? শক্তি হয়তো বা নাই, বিষ হয়তো বা নাই, কিন্তু ভবিষ্যতে হয়তো সে কি করবে? এই প্রতিশোধ নিয়ে আসবে। গেট দি গান, যাও এখান থেকে। টুমোরো উইল হেয়ার আওয়ার সেলফ এগেইন, আগামীকাল আবার কথা হবে, যাও। মার্ডার এক্সিস্ট। লেডি ম্যাকবেথ, মাই রয়্যাল লর্ড ইউ ডু নট গিভ দ্য চেয়ার, তোমার মুখে আনন্দ নেই কেন? আনন্দ করো। দ্য ফিস্ট ইজ সোল্ড দ্যাট ইজ অফেন দ্যাট ইজ নট অফেন ভাউসড হোয়াইল ইট ইজ আ মেকিং ইটস গিভেন উইথ ওয়েলকাম। হ্যাঁ, দ্য ফিস্ট ইজ সোল্ড, ফিস্ট ইজ সোল্ড মানে কি? অলরেডি ফিস্ট তো শুরু হয়ে গেছে নাকি? ফিস্ট অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, দ্যাট ইজ নট অফেন ভাউসড হোয়াইল ইট ইজ আ মেকিং। হ্যাঁ, তার মানে কি বলতেছে এখানে? যে অলরেডি আমাদের ফিস্ট কি হচ্ছে? সরি, একটু ওয়েট করো, আমি আসছি। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, বলছে দেখো, মাই রয়্যাল লর্ড ইউ ডু নট গিভ দ্য চেয়ার। হ্যাঁ, তোমার ভিতরে উৎফুল্লতা নেই, আনন্দ নেই, ব্যাপারটা কি? কি সমস্যা? বলছে দ্য ফিস্ট ইজ সোল্ড দ্যাট ইজ নট অফেন ভাউসড হোয়াইল ইটস মেকিং। ফিস্ট যখন করা হয়, তখন যদি সেই ফিস্টে যদি আমরা একটু মানে কি না করি, মানে আনন্দ না করি, তাই তো? ইট ইজ গিভেন উইথ ওয়েলকাম, যদি আমরা ঠিকমতো ওয়েলকাম না জানাই, তাহলে তো সেটা সোল্ড হয়ে যাবে, মানে সেটা অনেকটা ওই সেই খাবার বিক্রি করার মতো, জাস্ট হোটেলে গিয়ে খাওয়ার মতো। টু ফিড ওয়ার বেস্ট অ্যাট হোম, খাওয়া দাওয়া তো বাড়িতেও ভালো হয়, হ্যাঁ, বাড়িতে তো ভালো হয় খাওয়া দাওয়া। তো আপনার এখানে কি শুধু মানুষ খাওয়া দাওয়ার জন্য আসছে? ফ্রম দেন্স দ্য সস টু মিট ইজ সেরিমনি, মিটিং ওয়ার বেয়ার উইদাউট ইট। বলতেছে উইদাউট ইট মানে হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম ছাড়া, ওয়েলকাম ছাড়া শুধুমাত্র ওই সস আর মিট খেয়ে তো সেরিমনি হবে না। সেরিমনি করতে হলে আমাদের কি কি করতে হবে? ওর সাথে সাথে ওয়েলকাম থাকতে হবে, সকলের সাথে ভালো চোখে মুখে কথা বলতে হবে, সবাইকে ওয়েলকাম জানাতে হবে, তাই তো? সবার জন্য ভালো সাক্ষাৎ করতে হবে। সবাই যদি এসে খেয়ে চলে যায়, তাহলে সেটা কি আর কোনো ফিস্ট হবে? বলো। হচ্ছে বাড়িতে খাওয়াই তো ভালো, বাড়িতে মানুষ চুপচাপ বসে খেয়ে নেয়। এইবার দেখো, এন্টার দ্য গোস্ট অফ ব্যাংকু, ব্যাংকুর গোস্ট কিন্তু এসে পড়েছে। অ্যান্ড সিটস ইন ম্যাকবেথস প্লেস, ম্যাকবেথের সিটে এসে বসে পড়েছে। আচ্ছা, এই যে গোস্ট আসতেছে, আসলে কি গোস্ট আসতেছে, নাকি এটা আসলে ম্যাকবেথের কনসিয়েন্সকে নির্দেশ করবে, যে সে হয়তো দেখতে পাচ্ছে? হ্যাঁ, তাহলে এই যে গোস্টের সৃষ্টিটা, এটা হলো কি এক ধরনের মানে কনসিয়েন্স তৈরি আনার একটা সিস্টেম আর কি। টু লেডি ম্যাকবেথ, সুইট রিমেম্বারেন্স, তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ, নাও গুড ডাইজেশন
ওয়েট অন অ্যাপিটাইট অ্যান্ড হেলথ অন বোথ। অতএব সবাইকে জানাচ্ছে, তাই তো, ওয়েলকাম জানাচ্ছে যে সবাই আমরা ঠিক মতো যেন নাও গুড ডাইজেশন ওয়েট অন অ্যাপিটাইট, সবাই যেন আমরা মন খুলে খাই আর কি, মানে তৃপ্তি করে খাই, কারণ তৃপ্তি করে খাইলে পারে গুড ডাইজেশন হয়, অ্যান্ড হেলথ এবং ভালো স্বাস্থ্য পাওয়া যায়। লেনক্স ঠিকই বলছেন, মেস প্লিজ ইয়োর হাইনেস সিট, বলছে আপনি একটু বসেন না। হ্যাঁ, মে ইট প্লিজ ইয়োর হাইনেস সিট, মানে আপনি তো শুধু দাঁড়িয়ে আছেন, আপনিও বসেন। ম্যাকবেথ তো বসে নেই, তার সিটে এসে কে কে বসছে অলরেডি, বলো। Bank host. ভূত এসে বসে পড়ছে। ম্যাকবেথ, here had we now our country's honor roofed, where the grace person of our banquo present, who may I rather challenge for unkindness than pity for mischance। হ্যাঁ, তাই কি বলছে দেখো, here had we now our country's honor roofed, where the grace person of banquo present, মানে বলতেছে আমাদের এই দেশের অনারটা আরো বেশি বেড়ে যেত যদি আমাদের মাঝখানে কে থাকতো, ওয়ার দ্য গ্রেস পারসন আওয়ার ব্যাংকু প্রেজেন্ট, আমাদের ব্যাংকে যদি উপস্থিত থাকতো তাহলে আমাদের ফিসটা আরো ভালো হইতো। কারণ কি, হু মে আই রাদার চ্যালেঞ্জ ফর আনকাইন্ডনেস দেন পিটি ফর মিসচান্স। ঠিক আছে, যে তার যে উপস্থিতি, এর উপস্থিতিটা হয়তো বা আমি তার আনকাইন্ডনেসের জন্য ভাবছি না, বরং হতে পারে যে পিটি ফর মিসচান্স। হ্যাঁ, তাহলে দেখো, আই রাদার চ্যালেঞ্জ ফর আনকাইন্ডনেস, সরি, দেন পিটি ফর মিসচান্স। হ্যাঁ, মানে যে ভুলে না হোক, হয়তো সে হয়তো কোনো বিপদে পড়েছে, আমার কাছে তেমনটা মনে হচ্ছে না, হয়তোবা সে আমাদের চ্যালেঞ্জ করতে পারে। হ্যাঁ, মানে তার সম্পর্কে কিন্তু কি মানে কি করছে, অভিযোগ করতেছে, তাই না, যে ব্যাংকও কেন আসলো না, ব্যাংকও আসলে আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, সবাই এখানে প্রেজেন্ট ছিল, সবার, হ্যাঁ দেখো, কিন্তু ব্যাংকও আসেনি, তাহলে নিশ্চয়ই ব্যাংকও আমাদের বিরুদ্ধে যাচ্ছে। হ্যাঁ, ব্যাংকও হয়তো আমাদের এই ফিস নিয়ে খুশি না। হ্যাঁ, এই জন্য রোজ হিজ অ্যাবসেন্স স্যার লেইস ব্লেম আপন হিজ প্রমিস, প্লিজ ইট ইউর হাইনেস টু গ্রেস আস উইথ ইউর রয়্যাল কোম্পানি। বলছে ওগুলো বাদ দেন। হ্যাঁ, হিজ অ্যাবসেন্স স্যার লেইস ব্লেম আপন হিজ প্রমিস, বলছে সে যে অনুপস্থিত, তার অনুপস্থিতি আসলে তার প্রমিসের উপরে ব্লেম করতেছে। অতএব এটা হয়তো বা দেখো তার প্রমিস সে রাখতে পারেনি, তাই না। তো যাও, প্লিজ ইট ইউর হাইনেস টু গ্রেস আস উইথ ইউর রয়্যাল কোম্পানি, তাহলে দয়া করে আপনি আপনার রয়্যাল কোম্পানি দিয়ে আমাদের একটু গ্রেস করেন, আমাদের একটু আনন্দ দেন, আমাদের একটু মানে কি বলবো, আমাদের সাথে সঙ্গ দেন, আমাদের একটু সন্তুষ্ট করেন। হ্যাঁ, ওইসব কথা বাদ দেন, সে আসেনি, অতএব তার অ্যাবসেন্সই বলে দিচ্ছে সে তার প্রমিস রাখতে পারেনি, সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। ম্যাকবেথ, দ্য টেবিলস ফুল, টেবিল তো মোটামুটি ফুল। লেনক্স, হিয়ার ইজ আ রিজার্ভ প্লেস স্যার, আপনার জন্য এখানে একটা রিজার্ভ প্লেস আছে। দেখো, টেবিল ইজ ফুল, কারণটা কি, তার জন্য কোনো জায়গা নেই ফাঁকা। ব্যাংকের ঘোস্ট এসেছে মনে করতে। বলছে হিয়ার ইজ আ রিজার্ভ প্লেস স্যার, এখানে তো আপনার জন্য একটা রিজার্ভ করে রাখা হয়েছে। বলছে হোয়ার, কোথায়। লেনক্স, হিয়ার মাই গুড লর্ড, এই যে এখানে। হোয়াট ইজ দ্যাট মুভস ইউর হাইনেস, আপনাকে দেখে কেমন লাগছে, আপনার কি এরকম অস্বাভাবিক লাগছে কেন। ম্যাকবেথ, হুইচ অফ ইউ হ্যাভ ডান দিস, হ্যাঁ, হুইচ অফ ইউ হ্যাভ ডান দিস, কে এই কাজটা করেছে। হ্যাঁ, মানে হুইচ অফ ইউ হ্যাভ ডান দিস, মানে এখন তার মাথা খারাপ হয়ে গেছে। মানে ম্যাকবেথের হয়তো সরি, ব্যাংকর ভূত দেখে বলতেছে কে এই কাজটা করছে, যে ম্যাকবেথ তো ওখানে বসে আছে সিটে, অথচ মানে সে ব্যাংকও অলরেডি সিটে বসে আছে, তাহলে কে বললো এই কাজটা করেছে, সে অলরেডি মুখ ফসকে বলে ফেলেছে হুইচ অফ ইউ হ্যাভ ডান দিস। এবার কেউ বুঝতে পারতেছে না এটা আবার কি কথা, কি বলছে রাজা। বলছে হোয়াট মাই গুড লর্ড, কি বলছেন আপনি। ম্যাকবেথ টু দ্য গোস্ট, দাও ক্যানস্ট নট সে আই ডিড ইট, তুমি বলতে পারো না যে আমি এই কাজটা করেছি, তুমি বলতে পারো না, মানে সে ব্যাংককে বলতেছে তুমি বলতে পারো না, দাও ক্যানস্ট নট সে আই ডিড ইট, মানে আমি যে তোমাকে হত্যা করেছি, মানে এটা সে প্রকাশ্যে বলতে পারছে না হত্যা কথাটা, যে আমি যে করেছি এটা কেউ বলতে পারবে না, মানে তুমি বলতে পারো না। নেভার শেক দাই গরি লক্স অ্যাট মি, হ্যাঁ, তুমি যে হারে আমার দিকে তোমার যে ক্ষতগুলো দেখাচ্ছ, ক্ষতগুলো যে তুমি আমাকে দেখাচ্ছ, এগুলো আমি করি নাই। নেভার শেক, তুমি এভাবে দেখে আমাকে ভয় দেখায়ও না। হ্যাঁ,
তুমি দয়া দয়া করে আমাকে এরকম ভাবে ভয় দেখিও না। সবাই উঠে পড়ছে। রোজ, জেন্টলম্যান রাইজ, সবাই ওঠেন। হিজ হাইনেস ইজ নট ওয়েল, রাজাকে খুব সুস্থ মনে হচ্ছে না, ভালো মনে হচ্ছে না। লেডি ম্যাকবেথ, সিট ওর দি ফ্রেন্ডস, বলছে ওর দি ফ্রেন্ড, সবাই বসেন। মাই লর্ড ইজ অফেন দাস অ্যান্ড হ্যাড বিন ফ্রম হিজ ইউথ, হ্যাঁ বলছে আমার লর্ড মাঝে মাঝে এরকমটা করেন, সে ছোটবেলা থেকেই তার মাঝে মাঝে এরকম ফিট এসে যায়। প্রে ইউ কিপ সিট, অনুরোধ করছি সবাই বসে পড়েন। দ্য ফিট ইজ মোমেন্টারি, কিছুক্ষণ পরে এই ফিট ঠিক হয়ে যাবে। আপনার থট হি উইল এগেইন বি ওয়েল, হয়তো কিছু একটা চিন্তা মাথায় ঢুকেছে এই জন্য এমন করতেছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ইফ মাস ইউ নোট হিম ইউ শ্যাল অফেন্ড হিম, বলছে আপনারা বেশি ইয়া করলে কিন্তু তিনি আবার রেগে যেতে পারেন। অ্যান্ড এক্সটেন্ড হিজ প্যাশন, এবং তার এর আগে তার এই প্যাশনটা কিন্তু আবার বেড়ে যেতে পারে। অতএব আপনারা সবাই বসেন। ফিড অ্যান্ড রিগার্ড হিম নট, আপনারা দয়া করে সবাই খাওয়া দাওয়া করেন, তার কথা ভুলে যান, তাকে নিয়ে ভেবেন না। এই বলে লেডি ম্যাকবেথ করলো কি, ড্রয়িং ম্যাকবেথ অ্যাসাইড, মানে ম্যাকবেথকে পাশে ডেকে নিয়ে লেডি ম্যাকবেথ, আর ইউ ম্যান, তুমি কি পুরুষ, এরকম করছো কেন? ম্যাকবেথ, অ্যান্ড আ বোল্ড ওয়ান, কেন, আমি মানুষ তো, আমি তো পুরুষ, আমি একজন সাহসী পুরুষ। দ্যাট ডেয়ার লুক অন দ্যাট হুইচ মাইট অ্যাপল দ্য ডেভিল, বলছে ওই যে, হ্যাঁ কত আমি ডেভিলকেও পর্যন্ত, হ্যাঁ হুইচ মাইট অ্যাপল দ্য ডেভিল, আমি এমন লোকের দিকে, এমন চোখের দিকে তাকিয়েছি যে দৃষ্টি ডেভিলকে পর্যন্ত ভয় পেয়ে দিতে পারে, সেরকম সাহস আমার আছে, সেরকম ডেভিলের দিকে তাকানোর সাহস আমার আছে। লেডি ম্যাকবেথ বলছে, ও প্রপার স্টাফ, খুব ভালো কথা, দিস ইজ দ্য ভেরি পেন্টিং অফ ইউর ফেয়ার, কিন্তু তুমি যে আচরণ করতেছো এ তো তোমার ভয়ের রূপ প্রকাশ করতেছে। দিস ইজ দ্য এয়ার ড্রন ড্র্যাগার হুইচ ইউ সেইড লিড ইউ টু ডানকান, হ্যাঁ তুমি তো যা বললা, হ্যাঁ দিস ইজ দ্য এয়ার ড্রন ড্র্যাগার, এটা কি সেই এয়ার ড্রন ড্র্যাগার নাকি যেটা তুমি বলেছিলা যে যেটা তোমাকে ডানকানের কাছে নিয়ে গেছিল, সেই ড্যাগারের মতো ভিজন দেখলে হবে? ও দিস ফ্লজ অ্যান্ড স্টার্টস ইম্পোস্টার্স টু ফ্রেয়ার would well become a women's story at a winter's fire, authorized by her grandam. দেখো, shame it itself, why do you make such faces, when all's done you look but on a stool. মানে বলতে যাচ্ছে যে তোমার যে আচরণ, এটা দেখে তো লজ্জা হওয়া উচিত, shame itself। কারণ এখানে কি বলছে, দিস ইজ দ্য ভেরি পেন্টিং অফ ইউর ফেয়ার, যে ফেয়ারটা তুমি সেই দেখিয়েছিলে আমাকে, যে এয়ার ড্রন ড্যাগার দেখছিলা তুমি, হ্যাঁ যখন তুমি লাঙ্কানকে হত্যা করতে গেছিলা তার আগে, হ্যাঁ বলছে এগুলো কি, ও দিস ফ্লজ অ্যান্ড স্টার্টস, এগুলো মাঝে মাঝে হয়, ইম্পোস্টার টু ফেয়ার, হ্যাঁ টু ট্রু ফেয়ার, বলছে এই যে ফ্ল বা স্টার্ট তুমি যে করতেছো মাঝে মাঝে তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো আসলে তোমার সত্যিকারের ভয়কেই উপস্থাপন করছে। হ্যাঁ অ্যান্ড উড ওয়েল বিকাম আ উইমেন্স স্টোরি অ্যাট আ উইন্টার্স ফায়ার, আর তুমি যে আচরণ করতেছো এগুলো হচ্ছে ওই উইন্টারে ফায়ারের পাশে বসে ওই উইমেনদের গল্প করার মতো। অথরাইজ বাই হার গ্র্যান্ডাম, গ্র্যান্ডাম মানে গ্র্যান্ড মাদার বা এরকম, হ্যাঁ যে অনেক সময় গ্র্যান্ড মাদারের গল্প বলে না, খুব অদ্ভুত অদ্ভুত গল্প বলে, তো তুমি যে সাহস দেখাচ্ছ ওগুলো হচ্ছে এরকম হচ্ছে আজগুবি গল্পের মতো। হ্যাঁ এই গল্প দেখায় লাভ নাই, তুমি যে সাহস দেখাচ্ছ এর সাহসে কাজ হবে না, এই সাহস অলরেডি তোমার শেষ, এগুলো হচ্ছে ট্রু ফেয়ার তোমার নির্দেশ করতেছে। অতএব দয়া করে তোমার ফেসটাকে একটু ভালো করো। বলছে হোয়েন অল ইজ ডান, বলছে যখন সবকিছু শেষ হয়ে যাবে, ইউ লুক বাট অন আ স্টুল, হ্যাঁ তখন তুমি যেমন খুশি তেমন দেখাইও, হ্যাঁ কিন্তু এখন তো অন্তত তোমার একটু শক্তি ধারণ করা উচিত, হ্যাঁ মনটাকে ঠিক করা উচিত। ম্যাকবেথ, প্রিদি সি দেয়ার, বিহোল্ড লুক, বলছে দেখো ওই জায়গায় দেখো, টু দ্য গোস্ট লু হাউ সে ইউ, মানে সে তো দেখতে পাচ্ছে, বাকিরা কি সবাই দেখতে পাচ্ছে ভূতটাকে, বলো তো বাকিরা কি সবাই দেখতে পাচ্ছে? জি না। না স্যার, ম্যাকবেথ একাই দেখতে পাচ্ছে। শুধু ম্যাকবেথ দেখতে পাচ্ছে, তাই না? শুধু ম্যাকবেথ দেখতে পাচ্ছে, এই জন্যই ব্যাপারটা এরকম। বলছে দেখো তুমি দেখো যে বিহোল্ড লুক, এবার গোস্টের দিকে তাকিয়ে বলছে লুক হাউ সে ইউ, কি বলতে চাচ্ছ তুমি, যেহেতু গোস্টটাও দেখতে পাচ্ছে। হোয়াট কেয়ার আই, কি বলতে চাচ্ছ তুমি, আমি কেয়ার করি না এসবের, হ্যাঁ ইফ দাও কানস নোট স্পিক টু, তুমি তো কোনো সংকেত দিচ্ছ না, মাথাও ঝাঁকাচ্ছ না, তাহলে কথা বলো, স্পিক টু তাহলে কথা বলো, হ্যাঁ ইফ শার্নাল হাউসেস অ্যান্ড আওয়ার গ্রেভস মাস্ট সেন্ড দোজ দ্যাট উই বেরি ব্যাক, আওয়ার মনুমেন্টস শ্যাল বি দ্য মজ অফ কাইটস, হ্যাঁ গোস্ট এক্সিস্ট, হ্যাঁ গোস্ট চলে গেল। বলছে যদি এরকম আমাদের শার্নাল হাউসগুলো, হ্যাঁ শার্নাল হাউস কোনগুলো জানো তো, যেগুলো মোটামুটি মৃত বয়টেডি রাখা হয়,
দেখো হ্যাঁ, আ বিল্ডিং অর ভল্ট ইন হুইচ কপসেস অর বোনস আর পাইল্ড আর গ্রেভস মানে তো সেখান থেকে যদি মানে দোজ দ্যাট ইউ বেরি, হ্যাঁ বলছে ইফ শানাল হাউসেস অ্যান্ড আওয়ার গ্রেভস মাস্ট সেন্ড টু দেয়ার, আবার পাঠিয়ে দেয় যে যাদেরকে কবরে রাখা হয়েছে, যাদেরকে ওই শানাল হাউসে রাখা হয়েছে, তারাই যদি আবার হাউসগুলোই যদি মৃত বডিকে আবার বের করে দেয়, দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেয়, আওয়ার মনুমেন্ট শ্যাল বি দ্য মস অফ কাইটস। হ্যাঁ দেখো মস অফ কাইটস মানে কি, মানে তাহলে তো এইভাবে তো আমরা শুধু কাইটের মতো ঘোরাঘুরি করতে হবে। আচ্ছা এটা দেখে আসি। দেখো মনুমেন্টস আর প্লেস হোয়ার দ্য ডেড বডি আর বেরিড, এটাতে আসলে কি বলতে যাচ্ছে? এটা দিয়ে বলতে যাচ্ছে দেখো দ্যাট দ্য ডেড শুড স্টে ইন দেয়ার গ্রেভস অ্যান্ড ইফ দ্য গ্রেভস সেন্ড দ্য বডিজ ব্যাক দ্য কাইট শ্যাল বি দ্য অনলি রিয়েল গ্রেভস। হ্যাঁ মানে কি, কাইট মানে কারা বোঝো তো? কাইট মানে হচ্ছে প্রহরী। মানে ওই যে চিল, তাই তো, শকুন এরা। তার মানে কবর যদি মৃত বডিকে না রাখতে পারে তাহলে তো সব এসব কাকের খাবার হয়ে যাবে, তখন তাদের কবরটাই হবে হচ্ছে ঠোঁট। মানে কি, মানে ঠোঁট, কাইটসের ঠোঁটকে বোঝাচ্ছে। হ্যাঁ কারণ বডি তো আর কবর রাখতে পারতেছে না, শানাল হাউসে তো বডি থাকছে না, তাহলে এখন শকুন কাকে এসে খাবে? হ্যাঁ লেডি ম্যাকবেথ হোয়াট কোয়াইট আনম্যানেড ইন ফুলি। হ্যাঁ দেখো আনম্যানড, ম্যান থেকে আনম্যানেড ইন ফুলি, তুমি তো বোকা একদম কাপুরুষের মতো কথা বলতেছো রে ম্যাকবেথ। ইফ আই স্ট্যান্ড হেয়ার আই স হিম, এই বলে চলে গেল। হ্যাঁ দেখো গোস্ট চলে গেছে, কিন্তু এবার বলতেছে, এবার ম্যাকবেথ বিশ্বাস করতে পারছিল নিজের চোখকে। কি ব্যাপার বলছে, আমি যেমন এখানে দাঁড়িয়ে আছি আই স হিম, আমি তো তাকে দেখেছিলাম, আমি এখানে দাঁড়িয়েই তাকে দেখছি। লেডি ম্যাকবেথ ফাই ফর শেম, কি ব্যাপার, ছি তোমার লজ্জা উচিত তো। ম্যাকবেথ ব্লাড হ্যাভ বিন শেড এ নাও, বলছে ব্লাড তো কিছুক্ষণ আগেই শেড করা হয়েছে, মানে কিছুক্ষণ আগেই তো হত্যা করা হয়েছে। ইন দ্য ওল্ডেন টাইম এর হিউম্যান স্ট্যাচুট পার্স দ্য জেন্টাল উইল। যাই হোক এইভাবে মোটামুটি বলছে, এগুলো নিয়ে আমরা আর কথা বলি না এখানে। যাই হোক আবারও দেখো গোস্ট আসবে, গোস্ট আসবে, এইরকম ভাবে চলবে। এন্টার গোস্ট আই ড্রিঙ্ক টু দ্য জেনারেল জয়, মানে কিছুক্ষণ সে ভালো হয়ে গেল, হ্যাঁ দেখলো যে ভূতটা চলে গেছে আবার। হ্যাঁ তাই বলছে দেন আই সিট ডাউন গিভ মি সাম ওয়াইন ফিল ফুল, মানে ওয়াইন দিতে বলতেছে। হ্যাঁ আর যেই সে বসতে গেল অমনি আবার গোস্টটা চলে আসলো। দেখো আচ্ছা আই ড্রিঙ্ক টু দ্য জেনারেল জয় অফ দ্য হোল টেবল অ্যান্ড টু আওয়ার ডেড ফ্রেন্ড ব্যাঙ্কু হুম উই মিস। দেখো ব্যাঙ্কুর কথা আবার বলতেছে যে আমার ওল্ড ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড ব্যাঙ্কুর কথা মনে করেও আমি সবার হয়ে ড্রিঙ্ক করতেছি। উডি ওয়ার হেয়ার, আবার সে চলে আসছে। টু অল হিম উই ট্রাস্ট, হ্যাঁ অ্যান্ড টু অল লর্ড আওয়ার ডিউটিস অ্যান্ড দ্য প্লেস। কাপ রেজ করে সবাই একসাথে ড্রিঙ্ক করার জন্য কাপ তুলে, তাই না? তখন সবাই বলছে আওয়ার ডিউটিস অ্যান্ড দ্য প্লেস, এই বলে সবাই ওই সময় আবার ম্যাকবেথ দেখতে পাচ্ছে আবার গোস্ট চলে আসছে। অ্যাভান্ট কুইট মাই সাইড, পালাও এখান থেকে, চলে যাও এখান থেকে। লেট দ্য আর্থ হাইড দি, হ্যাঁ তুমি মাটির নিচে লুকিয়ে পড়ো, মাটি তোমাকে ঢেকে রাখুক। দাই বোনস আর ম্যারোলেস, দাই ব্লাড ইজ কোল্ড। হ্যাঁ কাকে বলছে বলো তো, কাকে বলতেছে? ব্যাংকের ঘোষকে। ব্যাংকের ঘোষ। তোমার এভাবে করে গালি, দাও হ্যাজ নো স্পেকুলেশন ইন দিস দোজ আইজ হুইচ দাও জাস্ট গ্লেয়ার উইথ মি। তুমি যে চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছো, তো চোখের ভিতরে কোনো মানে শক্তি নেই, ক্ষমতা নেই। হ্যাঁ তুমি এরকম করে শূন্য চোখে তাকিয়ে আছো কেন? আবারও লেডি ম্যাকে বলছে থিঙ্ক অফ দিস গুড পেয়ার্স বাট অ্যাজ আ থিঙ্ক অফ কাস্টম, ইটস নো আদার অনলি স্পয়েলস দ্য প্লেজার অফ দ্য টাইম। হ্যাঁ এ যা করতেছে এ তো আমাদের এই বর্তমান সময়ের প্লেজারটাই স্পয়েল করে দিল। তো যাই হোক এইভাবে চলছে, এগুলো নিয়ে আমাদের দরকার নাই। গোস্ট এক্সিস্ট হোয়াই সো বিং গন, আবার চ্যানেল চল আই এম আ ম্যান এগেইন প্রে ইউ সিট অল, আবার যে সুস্থ হয়ে যাচ্ছে, আমি আবার ফিরে এসেছি, মানে আমি আবার সুস্থ হয়ে গেছি, সবাই আবার বসেন। লেডি ম্যাকে বলছে ইউ হ্যাভ ডিসপ্লিজ দ্য মার্থ ব্রোক দ্য গুড মিটিং উইথ মোস্ট অ্যাডমায়ার্ড ডিসঅর্ডার। হ্যাঁ বলছে না হবে না, তুমি পুরো আমাদের আনন্দটাই মাটি করে দিয়েছো। হ্যাঁ তোমার এই ডিসঅর্ডারের মাধ্যমে তুমি আমাদের এই সুন্দর মিটিংটাকেই তুমি ব্রোক করে দিলা, তুমি শেষ করে দিলা। এবার লেডি ম্যাকবেথ বলতেছে কি ক্যান সাচ থিংস বি অ্যান্ড ওভারকাম আস লাইক আ সামার্স ক্লাউড উইদাউট আওয়ার স্পেশাল ওয়ান্ডার, ইউ মেক মি স্ট্রেঞ্জ ইভেন টু দ্য ডিসপোজিশন আই আও when I now think you can behold such sight and keep the natural ruby of your cheeks when mine is blanched with fear। বলতেছে তুমি তো জানতেছো না, হ্যাঁ
বলছে তুমি তো জানো না আমি কি দেখতে পাচ্ছি। বলছে ক্যান সাচ থিংস বি অ্যান্ড ওভারকাম আস লাইক আ সামার ক্লাউড। বলছে এরকম কি ঘটতে পারে, সে তো বলতে পারছে না সবাইকে যে আসলে সে কি দেখতে পাচ্ছে। অ্যান্ড ওভারকাম আস লাইক আ সামার ক্লাউড উইদাউট আওয়ার স্পেশাল ওয়ান্ডার, মানে যা দেখতেছি তা আশ্চর্য না হয়ে তো পারা যাবে না। ইউ মেক মি স্ট্রেঞ্জ ইভেন টু দ্য ডিসপোজিশন আই ও ওয়েন নাও আই থিঙ্ক ইউ ক্যান বিহোল্ড সাচ সাইট। বলছে তুমি যদি এইরকম সাইট দেখতা তাহলে তোমার যে কি ডিসপোজিশন হতো তুমিও সেটা আমাকে স্ট্রেঞ্জ করে দিতা। ইউ মেক মি স্ট্রেঞ্জ ইভেন টু দ্য ডিসপোজিশন দ্যাট আই ও। তাহলে আমি যা দেখতেছি, আমি যা দেখতে পাচ্ছি, তুমি যদি তা দেখতা, আমি যতটুকু ডিসপোজিশন ঠিক রাখছি, মেজাজ ঠিক রাখছি, তুমি হয়তো ততটুকু পারতা না। হ্যাঁ, তুমি আরো অদ্ভুত হয়ে যেতা। বলছে কিপ দ্য ন্যাচারাল রুবি অফ ইউর চিক্স। তুমি কি সেই রকম তোমার এখন যে তোমার গালে যে আভা দেখতে পাচ্ছি চকচক করতেছে, হ্যাঁ, তুমি যে সুস্থ আছো, হাসি মুখে আছো, এটা তুমি রাখতে পারতা না। হ্যাঁ, কারণ কি ওয়েন মাইন ইজ ব্ল্যান্সড উইথ ফেয়ার। রস বলছে হোয়াট সাইট মাই লর্ড। এখন সে বলতে পারছে কিসের কথা বলছেন, কি সাইটের কথা বলছেন। লেডি ম্যাকবেথ আই প্রে ইউ স্পিক নট। আপনাদের অনুরোধ করছে আপনারা কথা বলেন না। হি গ্রোজ ওর্স অ্যান্ড ওর্স। সে আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে অবস্থা। কোশ্চেন এনরেজেস হিম। বেশি কোশ্চেন করলে তিনি কিন্তু রেগে যেতে পারেন। অ্যাট ওয়ান্স গুড নাইট স্ট্যান্ড নট আপন দ্য অর্ডার অফ ইউর গোয়িং বি গো অ্যাট ওয়ান্স। আপনাদের যাওয়ার জন্য আদেশের প্রয়োজন নেই, আপনারা সবাই যান, সবাই আপনারা চলে যান। তার অবস্থা, আমাদের রাজার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। লেনক্স গুড নাইট বেটার হেলথ অ্যাটেন্ড হিজ ম্যাজেস্টি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্বাস্থ্য থাকেন, ম্যাজেস্টিকে একটু দেখাশোনা করেন, মানে রাজাকে একটু দেখাশোনা করেন। এই বলে চলে গেল। তাহলে মোটামুটি ব্যাংকুর ভূত এসে তাকে ডিস্টার্ব করা শুরু করছে নাকি। লেডি ম্যাকবেথ আ কাইন্ড গুড নাইট টু অল। সবাইকে গুড নাইট এই বলে লর্ডস অ্যান্ড অল, বাট লেডি ম্যাকবেথ এরা থাকলো। ইট উইল হ্যাভ ব্লাড, দে সে ব্লাড উইল হ্যাভ ব্লাড। রক্ত গ্রহণ করবে, হ্যাঁ, মানে এরকম আর কি। স্টোন হ্যাভ বিন নন টু মুভ অ্যান্ড ট্রিজ টু স্পিক। সবাই বলতেছে স্টোন নাকি নড়তে দেখা যাচ্ছে, ট্রিজ গাছ নাকি কথা বলতেছে। অগার্স অ্যান্ড আন্ডারস্টুড রিলেশনস হ্যাভ বাই ম্যাগড পাইস অ্যান্ড কপস অ্যান্ড রোকস ব্রট ফর দ্য সিক্রেট ম্যান অফ ব্লাড। হোয়াট ইজ দ্য নাইট। নাইটের মানে কি অবস্থা, এরকমভাবে যা হোক এখন সে বলার চেষ্টা করতেছে যে সে যা দেখতে পেয়েছে। লেডি ম্যাকবেথ অলমোস্ট অ্যাট ওয়ার্ডস উইথ মর্নিং হুইস ইজ হুইস। যা বার্তা হয়েছে এগুলো নিয়ে এত টেনশন করে না। ম্যাকবেথ হাউ সেইজ দাও দ্যাট ম্যাকডাফ ডিনাইস হিজ পার্সন অ্যাট আওয়ার গ্রেট বিডিং। হ্যাঁ, ম্যাকডাফ যে আসেনি, হ্যাঁ, সে কিভাবে এটা ডিনাই করতে পারে। লেডি ম্যাকবেথ ডিড ইউ সেন্ড টু হিম। তুমি কি তার কাছে লোক পাঠাইছিলা। হ্যাঁ, আই হিয়ার ইট বাই দ্য ওয়ে বাট আই উইল সেন্ড। মানে এখন ম্যাকডাফকে তার চোখে পড়ছে যে ম্যাকডাফ তো আসেনি, ম্যাকবাট কেন আমার কথা অস্বীকার করলো, ইত্যাদি। আচ্ছা, আই হিয়ার ইট বাই দ্য ওয়ে বাট আই উইল সেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি দেখব কি করা যায়। দেয়ার ইজ নট আ ওয়ান অফ দেম বাট ইন হিজ হাউস আই কিপ আ সার্ভেন্ট ফেড। হ্যাঁ, আমি একটা সার্ভেন্ট তার বাড়ির আশেপাশে রেখে দিয়েছি। আই উইল টুমোরো অ্যান্ড বি টাইমস আই উইল টু দ্য ওয়ার্ড সিস্টার। আমি সে ওয়ার্ড সিস্টারদের কাছে যাব। মোর শ্যাল দে স্পিক। হ্যাঁ, ফর নাও আই অ্যাম বেন টু নো। আমি জানতে চাই তাদের কাছ থেকে অনেক কিছু। বাই দ্য ওয়ার্স্ট মিনস দ্য ওয়ার্স্ট। কারণ যা ঘটতেছে খারাপ, তো খারাপ জিনিসই তৈরি করতেছে, আমরা তো খারাপের অবস্থানে পড়ে গেছি। ফর মাইন ওন গুড অল কজেস শ্যাল গিভ ওয়ে। অতএব আমাদের নিজের ভালোর জন্য হলেও আমাদের যে কোনোভাবেই হোক আমাদের আর জানতে হবে আরও কি কি হতে যাচ্ছে সামনে। আই এম ইন ব্লাড স্টেপড ইন সো ফার দ্যাট শুড আই ওয়েড নো মোর। বলছে কি আই অ্যাম অলরেডি ব্লাডে চলে গেছে। দেখো, আই অ্যাম ইন ব্লাড স্টেপড ইন সো ফার দ্যাট, না আমি রক্ত ঝরাতে ঝরাতে এমন পর্যায়ে চলে গেছি। শুড আই ওয়েড নো মোর, আমি কি আর রক্ত ঝরাবো না, আমাকে ঝরাতে হবে, কারণ যে রক্ত ঝরিয়েছি এখান থেকে আমি ফিরে আসতে পারবো না। রিটার্নিং ওয়ার অ্যাজ টেডিয়াস অ্যাজ গো ওভার। হ্যাঁ, বরং রক্ত ঝরানোর থেকে এখন ফিরে আসে আমার জন্য টেডিয়াস হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, আমি আর ফিরে আসতে পারবো না। স্ট্রেঞ্জ থিং আই হ্যাভ ইন হেড দ্যাট উইল টু হ্যান্ড। এখন আমার মাথার ভিতরে এমন স্ট্রেঞ্জ থিং ঘুরফির করতেছে যে খুব শীঘ্রই এগুলোকে আমার হাতে নিয়ে আসা উচিত, মানে এগুলো কাজে বাস্তবায়ন করা উচিত। হুইচ মাস্ট বি অ্যাক্টেড এর দে মে বি স্ক্যান্ড। মানুষ বুঝে ফেলার আগেই, হ্যাঁ, আমার মাথায় কি কি ঘুরঘুর করতেছে এগুলো মানুষ বুঝে ফেলার আগেই আমাকে কি করতে হবে, ওগুলোকে বাস্তবায়ন করতে হবে, অ্যাক্টেড করতে হবে। লেডি ম্যাকবেথ ইউ ল্যাক দ্য রিজন অফ অল নেচার স্লিপ। তোমার মাথার মধ্যে আর মাথা ঠিকমতো কাজ করতেছে না, আপনার ঘুমানো দরকার। ম্যাকবেথ কাম উইলস টু স্লিপ। মাই স্ট্রেঞ্জ অ্যান্ড সেলফ অ্যাবিউজ ইজ দ্য ইনিশিয়েট ফেয়ার দ্যাট ওয়ান্স হার্ড ইউজ। হ্যাঁ, বলতেছে আমার অদ্ভুত চিন্তা ভাবনাগুলো, আমার সেলফ অ্যাবিউজ, মানে আমি আমার প্রতি যে অ্যাবিউজ করেছি, হ্যাঁ, এখন সেইগুলোই আমার ভয়কে আরো সৃষ্টি করতেছে।
যে ভয়গুলো কি করা উচিত, একটু দমানো উচিত। ওয়ান্ট হার্ড ইউজ। উই আর ইয়েট বাট ইয়ং ইন ডিড, কারণ আসলে আমরা যে কাজ করেছি এ কাজে আমরা খুব একটা দক্ষ না, আমরা যথেষ্ট ইয়ং। এই জন্য এই কাজগুলো করে আমরা যে সেলফ অ্যাবিউজ করেছি সেগুলোই এখন আমাদের জন্য কি হচ্ছে, আমাদের জন্য এই যে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, কি বোঝা গেল কিছু? জি স্যার। সিন 5 এইখানে মোটামুটি আবার এখানে একটু গুরুত্ব দিবা। হয়তো ম্যাকবেথ আসবে, ম্যাকবেথ এসে জানতে চাইবে, তাই না? হ্যাঁ। আমরা একটু এখানে একটু আগিয়ে যাব, কারণ এগুলো অতটা তোমরা একটু সামাইটা একটু পড়ে নিবা। ম্যাকবেথ প্রবেশ করবে এমন সময়, হ্যাঁ। ও আচ্ছা, এখানে তো এই পর্যন্তই। আচ্ছা, এটুকু আমরা পড়লাম না, এখানে জাস্ট ওই 3 উইস তাদের যে কার্যক্রমগুলো করে ওইগুলো দেখাচ্ছে। তোমরা একটু সামারি বা যদি পারো একটু একটু পড়ে নিও। আমি enter Linux another lord, আচ্ছা এখানে ওই ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা আসবে, আমরা একটু পড়ে নিই। এখানে সিন 6 enter Linux and another lord, my former species have but hid your thoughts which can interpret further। লিনাক্স বলতেছে আমার আগের কথাবার্তাগুলোই, হ্যাঁ, বাট হিট ইউর থটস, আমার কথাবার্তাগুলোই তোমার চিন্তাভাবনাকে হিট করেছে, মানে তোমার চিন্তাভাবনাকে তোমার চিন্তাভাবনার সাথে মিলে যাচ্ছে। হুইচ ক্যান ইন্টারপ্রেট ফার্দার, এই বিষয়ে নিয়ে আমাদের আরও বেশি চিন্তা করা উচিত। হচ্ছে অনলি আই সে থিংস হ্যাভ বিন স্ট্রেঞ্জলি বর্ন, আমার কাছে মনে হচ্ছে সব কিছু কেমন যেন অদ্ভুত অদ্ভুতভাবে ঘটতেছে। দ্য গ্রেশিয়াস ডানকান ওয়াজ পিটিড অফ ম্যাকবেথ, আমাদের ডানকান তো ম্যাকবেথকে খুব পিটি করতো। মেরি যাক হি ওয়াজ ডেড, and the right valiant Bangu walked too late, whom you say if it please you Fleance killed। দেখো কার নামে দোষ হলো বলো তো? দেখো Fleance killed, তুমি বলতেছো whom you may say if it please you Fleance killed, অলরেডি ব্যাংকু শেষ। ফর Fleance fled, কারণ Fleance তো পালিয়ে গেছে। men must not walk too late, এত দেরিতে মানে এত অন্ধকারের ভিতরে মানুষের বাইরে থেকে আসা ঠিক না, মানে সবাই মনে করতেছে হয়তো যে ওই ছেলে হত্যা করে পালিয়েছে। হ্যাঁ, who cannot want the thought how monstrous it was for Malcolm and Donalbain to kill their gracious father। তাহলে মানে তারা বলতেছে পৃথিবীটা কেন অদ্ভুত হয়ে যাচ্ছে, ছেলেরা তাদের বাবা মাকে মারতেছে, হত্যা করতেছে। বলছে who cannot want the thought how monstrous it was for Malcolm and for Donalbain, তাহলে কত মনস্টারাস তারা ছিল ম্যালকম এবং ডোনাল্ডবেন, যে তারা তাদের নিজের বাবাকে হত্যা করেছে। ড্যামড ফ্যাক্ট, বলছে এগুলো সত্যিই খুবই খারাপ খারাপ কথা। হাউ ডিড ইট গ্রিভ ম্যাকবেথ, ম্যাকবেথই বা এগুলো কীভাবে সহ্য করবে? ব্যাপারটা এরকম। ডিড হি নট স্টেট ইন ফায়াস রেজ দ্য টু ডিলিংকুইন্ট টিয়ার দ্যাট ওয়ার দ্য স্লেভ অফ ড্রিঙ্ক অ্যান্ড, মানে সে কি রেগে স্ট্রেট, হ্যাঁ, ডিডেন্ট হি নট স্ট্রেট ইন পায়াস রেজ, তাহলে যখন সে সেই দুইজন চেম্বার লেনকে হত্যা করেছিল, হ্যাঁ, মানে একদম বলছে রেইজ দ্য টু ডিলিংকুয়েন্ট টিয়ার, টিয়ার মানে একদম ছিঁড়ে ফেলা, মানে হত্যা করে ফেলা। যে স্লেভগুলো কী করেছিল, ড্রিঙ্ক করেছিল, দিয়ে ওই স্লিপের মধ্যেই তারা এইভাবে হত্যা করলো। ওয়াজ নট দ্যাট নোবলি ডান, তাহলে এই যে ম্যাকবেথ যে ওই দুইজনকে হত্যা করলো চেম্বারল্যান্ডকে, ওগুলোকে তিনি কি করেননি, ভালো মতো করেননি? তিনি কি নোবলি এই কাজগুলো করেননি? অবশ্যই করেছে, কারণ তিনি প্রতিশোধ নিয়েছেন। এই অ্যান্ড ওয়াইজলি টু, নিশ্চয়ই ওয়াইজলি কাজটা করেছেন। ফর ইট উড হ্যাভ অ্যাঙ্গার্ড এনি হার্ট অ্যালাইভ টু হিয়ার দেম দ্য মেন ডিনাই ইট, কারণ ওই তারা বা ওই যে চেম্বারলেনগুলো যদি ঘুম থেকে উঠে তারা যদি অস্বীকার করতো যে তারা রাজাকে মারেনি, তাহলে যে কোনো মানুষ তাদের উপর রেগে যেত। অতএব ম্যাকবেথ যে তাদেরকে রেগে হত্যা করছে এটা স্বাভাবিক আছে। সো দ্যাট আই সে হি হ্যাজ বোর্ন অল থিংস ওয়েল, হ্যাঁ, অতএব এ পর্যন্ত সে সব কিছু ভালো মতোই করছে। অ্যান্ড আই ডু থিঙ্ক দ্যাট হ্যাড হি ডান ক্যান্সার আন্ডার হিজ কি দে শুড ফাইন্ড হোয়াট ইট ওয়ার কিল্ড আ ফাদার। হ্যাঁ, বলতেছে হয়তোবা এ ডানকানের ছেলেরা যদি মানে কি বলবো আন্ডার হিজ কি
মানে কি আন্ডার হিজ কি মানে কি তার অধীনে যদি থাকতো, মানে ম্যাকবেথের রাজ্যে যদি তাকে ধরা পড়তো বা ধরা মানে তাদেরকে যদি পাওয়া যেত, দে শুড ফাইন্ড হোয়াট ইট ওয়ার টু কিল আ ফাদার, যে বাবা হত্যা করা কি জিনিস তারা হাড়ে হাড়ে টের পাইতো। হ্যাঁ, তারা যদি এই ম্যাকবেথের অধীনে থাকতো এখন। সো শুড ফ্ল্যান্স, ফ্লিয়ান্সও যদি থাকতো তাহলে ম্যাকবেথ তাদেরকে এমন শাস্তি দিত তারাও বুঝতে পারতো বাবা হত্যা করা কি জিনিস। বাট পিস, মানে তাহলে এরা কি মনে করতেছে এসব কিছুতে ম্যাকবেথ দায়ী না, এরকম কিছু নাকি বলো তো? জি স্যার। তারা মোটামুটি ছেলেদেরকে দায়ী করতেছে না, মানে বাট পিস for from abroad words and cause he failed his presence at the tyrant's feast. I hear Macduff lives in disgrace. Sir, can you tell where he bestows himself? হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়ে এমনি কথা হচ্ছে যে কারা কোথায় আছে। হ্যাঁ, মানে এই জায়গাটা আমরা একটু দেখব। মানে বলতেছে তুমি কি তাদের সম্পর্কে কোনো কিছু জানো? হ্যাঁ, মানে ম্যাকডাফ, ডানকান এর ছেলেরা কোথায় কি আছে কি করতেছে। তখন লর্ড বলতেছে, দ্য সান অফ ডানকান from whom this tyrant holds the due of birth, lives in English court, and is received of the most pious Edward with such grace that the malevolence of fortune nothing takes from his high respect. তাহলে কি হচ্ছে, ডোনাল্ড বেন ডানকানের বড় ছেলে নাকি, এই তো, লিভস ইন ইংলিশ কোর্ট, ইংলিশ কোর্টে আছে, এবং তাকে নাকি ইংলিশেরা রিসিভ করেছে কিভাবে, অফ দ্য পায়াস এডওয়ার্ড। তাহলে এই সময় ইংল্যান্ডের রাজার নাম কি বলতো? এখানে কি দেখাচ্ছে, রাজার নাম কি ইংল্যান্ডের? স্যার পায়াস এডওয়ার্ড। এবং উইথ সাচ গ্রেস, তাকে খুবই মানে কি বলবো ভালোভাবে গ্রহণ করেছে, আপ্যায়ন করেছে। উইথ সাচ গ্রেস দ্যাট দ্য ম্যালিভোলেন্স অফ ফরচুন নাথিং টেক্স ফ্রম হিজ হাই রেসপেক্ট। অতএব মানে মূল কথা হলো যে এই যে ঘটনাটা ঘটেছে, বাবাকে হত্যা করেছে, তাই না, হয়তো এর কোনো কিছুই বলছে কি নাথিং টেক্স ফ্রম হিম হিজ হাই রেসপেক্ট। তাহলে একজন রাজার ছেলে হিসাবে যে ধরনের রেসপেক্ট পাওয়ার কথা সব কিছুই সে ওখানে রেসপেক্ট পাচ্ছে, যদিও এমন একটা দুর্ঘটনা ঘটেছে, মানে এমন একটা খারাপ কিছু ঘটেছে। হচ্ছে এরকম ম্যালিভোলেন্স অফ ফরচুন থাকা সত্ত্বেও যথাযথ মর্যাদায় সে সেখানে পাচ্ছে দিদার। আর সেখানে ইংল্যান্ডেই আবার কি করছে, ম্যাকডাফ ইজ গন টু প্রে দ্য হলি কিং আপন ইজ এইড টু ওয়েক নর্দাম্বল্যান্ড অ্যান্ড ওয়ার্ল্ড লাইক সিওয়ার্ড, that by the help of this with him above to ratify the work we may again give to our tables meat, sleep to our nights, free from our feast and banquet bloody knives, do faithful homage and receive free honors, all which we pine for now. মানে দেখাচ্ছে যে ম্যাকডাফও ইংল্যান্ডে গেছে, গিয়ে রাজার কাছে প্রার্থনা করছে যাতে রাজা কি করে, সাহায্য করে তাদেরকে। ওই যে নর্দাম্বারল্যান্ডের এবং ওয়ার্ল্ড লাইক সিওয়ার্ডের সাহায্য যেন রাজা যেন তাদেরকে অনুরোধ করে যাতে রাজা আমাদেরকে সাহায্য করে, এবং তাদের সাহায্যে আমরা যেন আবার সে আগের মতো, এখন যেমন আমরা খুব কষ্টে আছি, আমরা একটা অশান্ত পরিবেশে আছি, আমরা ঘুমাতে পারছি না, আমরা খাইতে পারতেছি না, তাই না, আমাদের ব্যাংকটে ব্লাডি নাইট চলতেছে, কখন কে হত্যা হচ্ছে, সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে, তাই যেন আমরা আবার নতুন করে শান্তিপূর্ণভাবে খেতে পারি, ঘুমাতে পারি, সব কিছু যেন ভালো মতো চলে। কারণ কি এই সব কিছুর জন্য আমরা এখন কষ্ট পাচ্ছি, আমরা যখন পাইন করতেছি, আমরা চেষ্টা করছি, প্রার্থনা করতেছি, এই সব কিছু যেন আমরা ওই ইংল্যান্ডের রাজার সাহায্যে ফিরে পাই। এই জন্য হয়তো ম্যাকডাফ গেছে সে রাজার কাছে প্রার্থনা করতে। অ্যান্ড দিস রিপোর্ট হ্যাড সো এক্সাসপারেট দ্য কিং, এবং এই কথা শুনে আমাদের বর্তমান রাজা ম্যাকবেথ খুবই রেগে গেছেন। দ্যাট হি প্রিপেয়ার্স ফর সাম অ্যাটেম্পট অফ ওয়ার, যে তিনিও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাহলে অলরেডি ইংল্যান্ডের রাজার সাহায্য নেওয়ার জন্য গেছে নাকি? আচ্ছা, তাহলে দুইজন দুই জায়গার কথা ছিল, তাই না? দুইজন ছেলের নাম কি ছিল ডানকানের? ম্যালকম আর ডোনাল্ড বেন। বড়টাকে এর ভিতরে ম্যালকম। ম্যালকম বড়। হ্যাঁ, তাহলে দুইজন দুই জায়গায় যাবে বলেছিল, তাই না? হ্যাঁ, তারপর লেনক্স বলতেছে সেন্ড হি টু ম্যাকডাফ, ম্যাকডাফের জন্য কি মানুষ পাঠিয়েছে, কাউকে পাঠিয়েছে? লর্ড, হি ডিড অ্যান্ড উইথ অ্যান অ্যাবসোলিউট স্যার নট আই, আমি না, অন্য কাউকে পাঠিয়েছে। দ্য ক্লাউডি মেসেঞ্জার টার্নস মি হিজ ব্যাক অ্যান্ড হাম অ্যাজ হু উড সে ইউ উইল রু দ্য টাইম দ্যাট ক্লকস মি উইথ দিস আনসার। মানে লর্ড বলতেছে যে একজন মেসেঞ্জারকে পাঠিয়েছিল, কিন্তু দ্য ক্লাউডি মেসেঞ্জার টার্নস মি হিজ ব্যাক, মানে সেও কিছু বলতে চায়নি, ব্যাপারটা এরকম। অ্যান্ড হামস চুপ হয়ে গেছে, কারণ কি
বলছে হু শুড সে ইউ উইল রু দ্য টাইম দ্যাট ক্লকস মি উইথ দিস আনসার, মানে কি যদি আপনি আমাকে চেষ্টা করেন তাহলে হয়তো ওই আনসার আমার গলায় আটকে গেছে, আমি কথা বলতে পারবো না, মানে বলতে যাচ্ছে না মেসেঞ্জারও। লেনক্স অ্যান্ড দ্যাট উই উইল মাইট অ্যাডভাইস হিম টু আ কশন, হ্যাঁ, টু হোল্ড হোয়াট, মানে যাও বাদ দিলাম এটুকু, আমরা একটু আগে যাই। অ্যাক্ট 4, তাহলে আমরা দেখলাম যে মোটামুটি একটা ফিস্টের আয়োজন করা হয়েছিল, সেটা সাকসেসফুল হলো না, কারণ ব্যাংকো মারা যাওয়ার পর তার ভূত এসে বারবারই ম্যাকবেথের চেয়ার দখল করে নিয়ে তাকে একটু আনস্টেবল করে দিয়েছে। হ্যাঁ, এবার অ্যাক্ট 4-এ আসলাম, 3 উইসেস। 3 উইস যাওক, এখানে ওদের মতো সে কাজ করতেছে কড়াইয়ে, হ্যাঁ, তেল টেল দিয়ে যা যা করার করতেছে। এখন আমরা একটু দেখব যে ম্যাকবেথ কখন প্রবেশ করে। আমরা এগুলো একটু বাদ দিয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ এগুলো আমাদের দরকার নাই। এন্টার ম্যাকবেথ, তাহলে ওরা যখন 3 উইস যখন তাদের কার্যক্রম করতেছে ওই সময়ে বলছে কেউ যেন একটু নক করতেছিল, বলছে হুইভার নক্স এন্টার ম্যাকবেথ। ম্যাকবেথ এসেছে তার পরবর্তী কার্যক্রম জানার জন্য এই উইসদের কাছ থেকে, হ্যাঁ, পরবর্তী বিষয় জানার জন্য তারা এসেছে যে এখন আমার কি করা উচিত, কি করব। হ্যাঁ, যেহেতু অলরেডি যুদ্ধের একটা দামামা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, সে তো দেখতেই পেরেছে, কারণ ম্যাকডাফ, ডোলান বেইন, ম্যালকম এরা গেছে ইংল্যান্ড আয়ারল্যান্ডের মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য, রাজার কাছে সাহায্য নেওয়ার জন্য। তারা যদি এখন যুদ্ধ শুরুই করে তাহলে তার যুদ্ধের প্রস্তুতি নেওয়ার দরকার কিনা, আর যুদ্ধ যদি করে তাহলে পরবর্তী ইফেক্ট কি হতে পারে। ম্যাকবেথ, হাউ নাও ইউ সিক্রেট ব্ল্যাক অ্যান্ড মিডনাইট হ্যাগস, হোয়াট ইজ ইট ইউ ডু, কি করছো এসব। বলছে আর ডিড উইদাউট এ নেম, বলছে আমরা যা করি এর কোনো নাম নেই। বলছে ওকে ঠিক আছে, আই কনজিয়ার ইউ বাই দ্যাট হুইচ ইউ প্রফেস, হ্যাঁ, আপনার এর আগে আমার সম্পর্কে যে প্রফেসি করেছিলেন তার জন্য আপনাদের আমি কিছু বলার জন্য একটু অনুরোধ করছি। আনসার মি, দো ইউ আনটাই দ্য উইন্ডস অ্যান্ড লেট দেম ফাইট এগেনস্ট দ্য চার্চেস, দো দ্য ইএসটি ওয়েভস কনফাউন্ড অ্যান্ড সোয়ালো নেভিগেশন আপ, দো ব্ল্যাডেড কর্ন বি লস্ট অ্যান্ড ট্রিজ ব্লন ডাউন, মানে তোমরা তো অনেক কিছু করতে পারো, তাই না, তোমরা চার্চের বিরুদ্ধে ফাইট করতে পারো, তোমরা ওয়েভসকে কনফাউন্ড করে দিয়ে তোমাদের নেভিগেশনগুলোকে ডুবিয়ে দিতে পারো, মানে জাহাজ টাজ ডুবিয়ে দিতে পারো। তারপর হচ্ছে বলছে কি ব্লেডেড কর্নকে তোমরা, মানে ব্লেডেড কর্ন কি ফসল টসল ধ্বংস করে দিতে পারো, দেখো, হ্যাঁ, ব্লেডেড কর্ন অ্যান্ড ট্রিজ ব্লন ডাউন, দো ক্যাসেল টপেল অন দেয়ার ওয়ার্ডেড হেডস, তোমরা ক্যাসেল বিশাল বিশাল রাজপ্রাসাদকে তোমরা ধ্বংস করে দিতে পারো, দো প্যালেসেস অ্যান্ড পিরামিডস ডু স্লপ দেয়ার হেডস টু দেয়ার ফাউন্ডেশন, দো দ্য ট্রেজার অফ নেচার জার্মানস টাম্বল অল টুগেদার ইভেন টিল ডিস্ট্রাকশন সিকেন আনসার মি টু হোয়াট আই সে। যাক, এগুলো অত দরকার নেই, বলছে আমি যা বলছি তার উত্তর দেন। ফার্স্ট স্পিক, সেকেন্ড ডিমান্ড, বলছে ওয়েল আনসার, আচ্ছা বলেন আপনি কি বলতে চাচ্ছেন। ফার্স্ট উইস, একই কথা বারবার বলবে। তো ম্যাকবেথ বলতেছে কি, আচ্ছা আমরা একটু আগিয়ে যাই, এখানে কিছু অ্যাপারিশন আসবে। অ্যাপারিশন মানে বুঝো তো, অ্যাপারিশন মানে হচ্ছে সেই আমরা লেডি পড়লাম না, ডক্টর ফাস্টাস পড়ছিলাম, জি স্যার। ডক্টর ফাস্টাসের সামনে কিছু ওই যে বিভিন্ন স্পিরিটের তৈরি কিছু মানে হচ্ছিল, হ্যাঁ, তার সামনে আসতেছিল বিভিন্ন বিভিন্ন চেহারায় বা বিভিন্ন বেশে, এটাকে অ্যাপারিশন বলা হচ্ছে। তো এরকম কয়েকটা অ্যাপারিশন সে দেখবে, হ্যাঁ, দেখো, অল কাম হাই অল লো দাই সেলফ অ্যান্ড নিতে বলছে থান্ডার ফার্স্ট অ্যাপারিশন অ্যান আর্মড হেড। তাহলে যে অ্যাপারিশনটা দেখা গেল সেটা হলো কি একটা আর্মড হেড। আর্মড হেড মানে কি অস্ত্রসজ্জিত একটা মাথা নাকি। ম্যাকবেথ, টেল মি দাও আননন পাওয়ার, বলছে এটা দিয়ে কি বলতে চাচ্ছ একটু বলো আমাকে। হি নোজ দাই থট, বলতেছে এই আর্ম হেড তুমি কি ভাবছো সেগুলো সে জানে। হেয়ার ইজ পিস বাট সে দেম নট, এই অ্যাপারিশন কি বলে সেটা শোনো কিন্তু কোনো কথা বলা যাবে না। ফার্স্ট অ্যাপারিশন বলছে ম্যাকবেথ 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 বিওয়ার ম্যাকডাফ, তোমার ম্যাকডাফের প্রতি একটু সাবধান থাকা উচিত। তাহলে প্রথম এটা একটু দাগিয়ে রাখবা যে কয়টা অ্যাপারিশন দেখছিল এবং সেগুলো কি কি। তাহলে প্রথম অ্যাপারিশন হলো কি যে বিওয়ার ম্যাকডেফ, ম্যাকডাফের প্রতি তোমাকে সতর্ক থাকতে হবে। বিওয়ার দ্য দেইন অফ ফিফি ডিসমিস মি অ্যান্ড এনাফ, এই যে কথাটুকু বললাম এটা তোমার জন্য যথেষ্ট যে তোমার এই ম্যাকডাফকে
ম্যাকডাফকে একটু এড়িয়ে চলা উচিত। হি ডিসেন্ট, এই বলে অ্যাপারিশনটা চলে গেল। হোয়াট এভার দ্য ওয়ার্ড ফর দ্য গুড কশন থ্যাঙ্কস, তুমি যাই হো না কেন, তুমি যে ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে একটা সুন্দর মানে সতর্ক বাণী দিয়ে গেলা। দাও হ্যাস্ট হার্ট মাই ফিয়ার রাইট বাট ওয়ান ওয়ার্ড মোর, বলছে আমার ভয়টাকে তো আরো বাড়িয়ে দিলা, হ্যাঁ, কিন্তু আর একটা কথা, ফার্স্ট উইচ হি উইল নট বি কমান্ডেড, বলছে অ্যাপারিশনকে কমান্ড করা যাবে না। ও কেউ তোমার সাথে কথা বলবে, শুধু তুমি কথা বলবে না, ওরা কথা বলবে তোমার হয়ে। হিয়ার ইজ অ্যানাদার মোর পটেন্ট দ্যান দ্য ফার্স্ট, বলছে আর একটা অ্যাপারিশন দেখো যেটা তোমার কাছে আরো বেশি ভয়ানক কথাবার্তা বলবে। কি কথা? সেকেন্ড অ্যাপারিশন, আ ব্লাডি চাইল্ড। তাহলে সেকেন্ড অ্যাপারিশনটা হলো কি? একটা ব্লাডি চাইল্ড। সেকেন্ড অ্যাপারিশন কি বলছে? ম্যাকবেথ 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 হ্যাড আই 3 ইয়ার্স আই হেয়ার দি, বলছে আমার যদি 3টা কান থাকে আমি 3টা কানে শুনতেছি, আপনি দয়া করে বলেন। সেকেন্ড অ্যাপারিশন বলছে বি ব্লাডি বোল্ড অ্যান্ড রিজলেট, আপনার মানে একদম খুনি মানসিকতা নিয়ে সাহসী এবং দৃঢ় থাকা উচিত। কারণ কি? লাভ টু স্কর্ন দ্য পাওয়ার অফ ম্যান, ফর নান অফ উইমেন বোর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ। হ্যাঁ, বলছে তোমার উচিত, বলছে তোমার মানে পুরুষের পাওয়ারকে মানে লাভ মানে স্কর্ন করা উচিত, মানে তোমার কিছু মনে করা উচিত না। কোনো পুরুষ তোমার বিরুদ্ধে যত ক্ষমতাবান হোক না কেন, তুমি হেসে খেলে বেড়াবা, তোমার একদম কোনো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। কারণ কি? কারণ নান অফ উইমেন বোর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ, বলতেছে উইমেন বোর্ন কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মানে মানে কি বলবো, নারীর গর্ভে থেকে জন্মাইছে এমন কোনো পুরুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে নারীর গর্ভ ছাড়া কোনো মানুষ এ পর্যন্ত জন্মেছে বলো? মানে স্যার সাধারণ জন্ম হওয়া এখন বুঝতেছে। দেখি কি বলতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে নান অফ উইমেন বর্ন শ্যাল হার্ম দি, অতএব ম্যাকবেথ দেন লিভ ম্যাকডাফ, অতএব তাহলে আর ম্যাকডাফকে নিয়ে আমার কোনো ভয় নাই। হোয়াট নিড আই ফিয়ার অফ দি, তাহলে ম্যাকডাফকে ভয় পেয়ে আমার লাভ কি? কারণ ম্যাকডাফ তো আমার কিছু করতে পারবো না। বাট ইয়েট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবল শিওর অ্যান্ড টেক আ বন্ড অফ ফেট, তারপর আমি ডাবল শিওর করবো যাতে তাকে, মানে ডাবল শিওর মানে কি, একদিকে সে তো আমার ক্ষতি করতেই পারবে না, আর তাকে যদি আমি হত্যা করি তাহলে তো আমি একদম নিশ্চিত হয়ে গেলাম যে আমার কেউ ক্ষতি করতে পারবে না। সুতরাং দাও শ্যাল নট লিভ, তারপর তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। দ্যাট আই মে টেল পেল হার্টেড ফেয়ার ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, হ্যাঁ, যাতে আমি কি করতে পারি, আমার পেল হার্টেড যে ফেয়ার সেটার ভিতরে যেন শুয়ে আমি থান্ডারের মধ্যেও ঘুমাতে পারি, মানে কি নিশ্চিন্তে ঘুমাবো, কারণ আমার কোনো ভয় থাকবে না যে আমাকে কেউ হত্যা করতে পারবে। এবারে তো থার্ড অ্যাপারিশন, আ চাইল্ড ক্রাউন্ড উইথ আ ট্রি ইন হিজ হ্যান্ড। একটু অ্যাপারিশনের কথা একটু খেয়াল রাখো। তাহলে প্রথম অ্যাপারিশনটা কি ছিল বলো তো? স্যার কি ম্যাকবেথ থেকে সাবধানে থাকতে হবে। আর্ম হেড, তাই তো, একটা আর্ম হেড ছিল। আর সেকেন্ড অ্যাপারিশন ছিল হচ্ছে কি, আ ব্লাডি চাইল্ড। ব্লাডি চাইল্ড। হ্যাঁ, সেটা দিয়ে বোঝানো হলো যে কোনো উইমেন বর্ন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তৃতীয়টা হচ্ছে আ চাইল্ড ক্রাউন্ড উইথ আ ট্রি ইন হিজ হ্যান্ড। হোয়াট ইজ দিস দ্যাট রাইজেস লাইক দ্য ইস্যু অফ আ কিং অ্যান্ড ওয়ার্স আপন হিজ বেবি ব্রো দ্য রাউন্ড টপ অফ সভরেন্টি, বলছে দেখে দেখে তো মনে হচ্ছে রাজার কোনো সন্তান টান্তার হবে, কারণ মাথায় ক্রাউন, হ্যাঁ, এবং ওয়ার আপন হিজ বেবি ব্রো দ্য রাউন্ড অ্যান্ড টপ অফ সভরেন্টি, এবং তার কপালে, হ্যাঁ, বেবি ব্রো মানে কপালের ব্রো আছে, কপালে তো দেখতেছি মানে চিহ্ন আছে, হ্যাঁ, রাজকীয় চিহ্ন আছে। অল লিসেন বাট স্পিক নট টু ইট, বলছে চুপ থাকো তো, কথা বলো না, শোনো। থার্ড অ্যাপারিশন, বি লায়ন মেটাল প্রাউড অ্যান্ড টেক নো কেয়ার, বলছে তুমি লায়নের মতো শক্তিশালী হও, অহংকারী হও, এবং কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ কি, হু চ্যাপস হু ফ্রেটস অ্যান্ড ওয়ার কনস্পায়ারার্স আর, বলছে যে তোমার বিরুদ্ধে তোমাকে একদম কনস্পায়ার করুক না কেন, তোমার বিরুদ্ধে যত লেগে উঠুক না কেন, তোমার কোনো এতে কেয়ার করার কিছু নেই। ম্যাকবেথ শ্যাল নেভার ভ্যাঙ্কুইস্ট, বলছে ম্যাকবেথকে কখনোই পরাজিত করা যাবে না, তাই তো। তাহলে ভ্যাঙ্কুইস্ট বি আনটিল গ্রেট বিনামুড টু হাই ডান্সিনিয়ান হিল শ্যাল কাম এগেইনস্ট হিম, বলছে যতক্ষণ না পর্যন্ত এই বীরনাম উড নামে এই উডটা উঠে এসে ডান্সিনেইন যে হিলটা আছে এখানে এসে না পড়ে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমার বিরুদ্ধে আসতে পারবে না। তার মানে বন বা কোনো মানে কি বলবো, জঙ্গল কি উঠে আসতে পারে বলো? একটা জঙ্গল কি উঠে আসতে পারে? উঠে এসে আর যে পড়তে পারে বলো?
তাই বলছে যে এটুকু নিশ্চিত যে ম্যাকবেথের কেউ ক্ষতি করতে পারবে না, যেমনটা গ্রেট বির্নাম উড এই ডান্সিনিয়ান হিলে এসে পড়তে পারে না। তাহলে উঁচু একটা ডান্সিনিয়ান যে হিল পাহাড়, তার উপরে এসে এই গ্রেট বির্নাম উড এসে পড়বে, এটা যেমন হবে না, তেমনি ম্যাকবেথকে পরাজিত করতেও কেউ পারবে না। তাহলে এই বির্নাম উড যখন এই ডান্সিনিয়ান হিলে এসে পড়বে, তখনই বুঝতে হবে যে ম্যাকবেথের পরাজয় নিশ্চিত। তাহলে সে পরাজিত হবে, অন্যথায় তাকে কেউ পরাজিত করতে পারবে না। তো ম্যাকবেথ তো মহা খুশি, দ্যাট উইল নেভার বি, এটা তো কখনো হতেই পারে না। হ্যাঁ, হু ক্যান ইমপ্রেস দ্য ফরেস্ট, হ্যাঁ, কে আছে যে ফরেস্টকে ইমপ্রেস করবে এবং বিট দ্য ট্রি আনফিক্স ইজ আর্থবাউন্ড রুট, যে ওই মাটি থেকে শিকড় উঠে এসে সে পড়বে অন্য জায়গায়, এমনকি কেউ ফরেস্টকে কেউ ইমপ্রেস করতে পারে? মানে এত অনুনয় বিনয় করে তাকে কেউ বলতে পারবে যে তুমি উঠে এসে এখানে পড়ো? কেউ বলতে পারবে না নিশ্চয়ই। অতএব সুইট বডিমেন্টস, মানে বডিমেন্টস মানে কি, মানে এখানে হচ্ছে এমবডিমেন্ট বা হচ্ছে আভাস বা হচ্ছে পূর্বাভাস, খুব ভালো, খুব ভালো, খুব গুড। রিবিলিয়াস ডিড রাইজ নেভার টিল দা, বলছে হেভি কাজ, হ্যাঁ, বলছে কখনোই এই উড বির্নাম কখনো রাইজ করবে না। অ্যান্ড আওয়ার হাই প্লেসড ম্যাকবেথ শ্যাল লিভ দ্য লিজ অফ নেচার, অতএব প্রকৃতি যতদিন তাকে বাঁচিয়ে রাখবে ততদিন ম্যাকবেথ বাঁচবে। অ্যান্ড পে হিজ ব্রেথ টু টাইম অ্যান্ড মর্টাল কাস্টম, তারপরে না হয় সে মারা যাবে, কিন্তু তাকে কেউ হত্যা করতে পারবে না। ইয়েট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, তারপর আরেকটা জিনিস আমার মন খুব জানতে চাচ্ছে। টেল মি ইফ ইউর আর্ট ক্যান টেল সো মাচ, বলছে আপনাদের আর্ট তো অনেক কিছু বলতে পারছে, আর একটা জিনিস একটু বলতে হবে। শ্যাল ব্যাঙ্কুস ইস্যু এভার রেইন ইন দিস কিংডম, বলছে ব্যাঙ্কুর সন্তানেরা কি এই রাজ্য কখনো শাসন করতে আসবে? বলো, সেটা নিয়ে তার মেইন আতঙ্ক না? সবাই বলতেছে না, সিক টু নো মোর, আর কিছু বলা যাবে না, অনেক বলে ফেলেছি। ম্যাকবেথ, আই উইল বি স্যাটিসফাইড, আচ্ছা ঠিক আছে আমি স্যাটিসফাইড, ডিনাই মি দিস অ্যান্ড অ্যান ইটার্নাল কার্স ফল অন ইউ, লেট মি নো। হ্যাঁ, যা কি হলো, আচ্ছা তাহলে বলতেছে দেখো, আই উইল বি স্যাটিসফাইড, ডিনাই মি দিস, বলছে তোমরা যদি, তাহলে আমি স্যাটিসফাইড হবো যদি আপনারা এটা বলেন। ডিনাই মি দিস অ্যান্ড অ্যান ইটার্নাল কার্স ফল অন ইউ, যদি তোমরা আমাকে অস্বীকার করো না, তাহলে তোমাদের উপরে ইটার্নাল কার্স পড়বে, অভিশাপ পড়বে, অতএব আমাকে জানতে দাও। যা কল্ডন সিংস, ওই যে তাদের যে কড়াই টড়াই, এটাকে বোঝাচ্ছে হট বয়েজ। হোয়াই সিংস দ্যাট কল্ডন, বিশাল কড়াই, হ্যাঁ, হোয়াট নয়েস ইজ দিস, ফার্স্ট শো শো, দেখাও দেখাও, এভাবে করে মোটামুটি তাকে দেখাচ্ছে কি, দেখো, আর শো অফ 8 কিংস, দেখো দ্য 8th কিং উইথ আ গ্লাস ইন হিজ হ্যান্ড অ্যান্ড ব্যাঙ্কু লাস্ট, মানে কি এখানে একটা শো দেখালো তাদেরকে কড়াইয়ে, তাদের কড়াই দিয়েই তো মেনলি শোটা হয়। তৎকালীন সময়ে বিভিন্ন আলিফ লাইলা বা সিনবাদ টিনবাদ আমরা দেখতাম যে সে কি করতো, আয়না দিয়ে দেখাতো, বা একটা হয়তো একটা পাত্র ছিল, সেই পাত্রে পানি ছিল, তাই তো, সেই পানির মাধ্যম দিয়ে সে দেখতে পাইতো সবকিছু, যে ভবিষ্যতে কি কি হতে যাচ্ছে। এগুলো কি কখনো তারপর দেখছো স্যার যে তোমরা? একটা বল, হ্যাঁ, জাদুর তাই মতো। না স্যার, যে বলে স্যার ইংলিশ মুভিতে দেখা যায় যে উইচরা হচ্ছে একটা হাঁড়িতে কি লিকুইড টিকুইড হ্যাঁ, গরম টরম করে ওর ভিতরে হচ্ছে ছবি দেখা যায়। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে চর্বি তেল, হ্যাঁ, পশুর, বিশেষ করে শূকর এই জাতীয় দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের কি কি দিয়ে ওর ভিতরে দেখে, কিংবা দেখা যায় যে ওর থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওই ধোঁয়ার ভিতরে কোনো হ্যাঁ, মূর্তি প্রজেকশন। আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এই যে এরকম না, এই যে, হ্যাঁ হ্যাঁ স্যার এরকম। এই যে, তো এই যে, তো এটা ওই যে উপরে ছিল, আমি তো বাদ দিয়ে এসেছি, ওগুলো অতটা করি নাই। তো এরকম ভাবে ওর ভিতরে অ্যাপারেশন গুলো ধোঁয়াতে দেখা যাচ্ছে। তা বলছে হোয়াই সিংস দ্যাট কল্ডন অ্যান্ড হোয়াট নয়েস ইজ দিস, তো ওখানেও এসে ওই কল্ডনের ভিতরে একটা শো দেখতে হলো, শো অফ 8 কিংস। এর ভিতরে 8টা হচ্ছে, দেখো, দ্য 8th কিং উইথ আ গ্লাস ইন হ্যান্ড অ্যান্ড ব্যাঙ্কো লাস্ট, তার মানে কি ব্যাঙ্কোর কয় জেনারেশন রাজা হবে বলো তো? 8 জেনারেশন। 8, হ্যাঁ, শর্ট অফ 8 কিংস, ব্যাঙ্কোর 8 জেনারেশন। ম্যাকবেথ, thou art too like the spirit of Banku, down, বাদ দাও, thy crown does sear mine eyeballs, তোমার মানে তোমার এই কি বলবো, কত বেশি মানে সব বেশি সেল হয় না, এই সময় হয়, এই সময় ধরো ঠিক আছে, না হয় এই সময় মিউট আবার রাখতে হবে। তাই কি বলছে দেখো, দাই ক্রাউন ডাজ সিয়ার মাইন আইবলস, তোমার এই মুকুট দেখে আমার চোখের মণি পুরো
গরমে গলে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ। অ্যান্ড দ্য হেয়ার দ্য আদার গোল্ড বাউন্ড ব্রো ইজ লাইক দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড ইজ লাইক দ্য ফর্মার ফিল দি হ্যাগস ওয়াই ডু ইউ শো মি দিস, মানে দেখাচ্ছে যে এরপর রাজার সব একই। আ ফোর্থ, সবই তো দেখতে একই রকম, সবই তো ব্যাঙ্কুর মতো, হ্যাঁ, সবই তো ব্যাঙ্কুর মতো দেখতে। আ ফোর্থ স্টার্ট আইজ হোয়াট, বলছে উইল দ্য লাইন স্ট্রেস আউট টু দ্য ক্রেক অফ ডুম, তাহলে এই রাজবংশের লাইন কি একদম কেয়ামত পর্যন্ত চলবে? অ্যানাদার ইয়েট আ সেভেন্থ আইল সি নো মোর, আর দেখতে চাচ্ছি না, আমি আর দেখবো না। অ্যান্ড ইয়েট দ্য এইট অ্যাপিয়ার্স হু বিয়ার্স আ গ্লাস হুইচ শোজ মি ম্যানি মোর অ্যান্ড সাম আই সি দ্যাট টু ফোল্ড বলস অ্যান্ড ট্রিপল সেপ্টার ক্যারি, সেপ্টার মানে যে সে সিংহাসন, মানে রাজার যে লাঠি। হরাইবল সাইট নাও আই সি ইটস টু, বুঝতে পারছি, ফর দ্য ব্লাড বল্টার্ড, হ্যাঁ, পোল্টার্ড ব্যাঙ্কো স্মাইলস আপন মি অ্যান্ড পয়েন্টস অ্যাট দেম ফর হিজ, হ্যাঁ, মানে এখানে দেখতে পাচ্ছে যে ব্যাঙ্কো যেন হাসছে তাকে দেখে। এইভাবে দ্য অ্যাপারিশনস ডিসঅ্যাপিয়ার দেখলো। তো যাই হোক, এগুলো দেখার পর তাহলে বুঝতে পেরেছো যে এখানে যে তিনটা কথা বলা হলো তাতে কি ম্যাকবেথ আর ভয় পাবে যুদ্ধ করতে? বলো, ম্যাকবেথের কি আর ভয় পাওয়ার কারণ আছে? শুধু একটাই ভয়, একটাই বিদ্বেষ, হলো কি যে ওই যে ব্যাঙ্কুর জেনারেশন রাজা, এইটা নিয়ে যত তার সমস্যা, তাছাড়া আর বাকি কোনো কিছু নিয়ে সমস্যা নেই। কারণ কোনো উইমেন বর্ন মেন তার ক্ষতি করতে পারবে না, বীরনামুর তো ড্যান্সিং অ্যান্ড হিলেও আসতে পারবে না, তার কোনো ক্ষতিও করতে পারবে না, তাই না? এরকম কিছু বলা হলো, অতএব তার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার ম্যাকবেথ, ওয়ার আর দে গন, লেট দিস পার্নিশ, মানে হঠাৎ করে দেখা গেছে উইচটা চলে গেছে, ভ্যানিশ, দ্য মিউজিক দ্য উইশেস ড্যান্স অ্যান্ড ভ্যানিশ, এইভাবে চলে গেল। এন্টার লেনক্স হোয়াট ইজ ইউর গ্রেস উইল, যাক এটুকু আমরা দেখবো না। আচ্ছা, ও আচ্ছা, এখানে জিজ্ঞাসা লেনক্স বলছে ম্যাকবেথ স ইউ দ্য ওয়ার্ড সিস্টার, তুমি কি ওয়ার্ড সিস্টারগুলো দেখছো? নো মাই লর্ড। ম্যাকবেথ কাম দে নট বাই ইউ, নো ইনডিড, তোমার সামনে আসেনি তারা কখনো? বলছে নো ইনডিড মাই লর্ড। তাহলে বলছে তুমি যদি না, তাহলে ইনফিক্টেড দ্য বেয়ার উইথ হোয়ার ইন দ্য রাইড অ্যান্ড ড্যাম অল দোজ দ্যাট ট্রাস্ট দেম, আই ডিড হেয়ার দ্য গ্যালোপিং অফ হর্স হুইজ ওয়াজ ইট কাম, কে আসতেছে, মানে কেউ একজন ঘোড়া চড়ে আসতেছে। লেনক্স ইট ওয়াজ 2 or 3 মাই লর্ড দ্যাট ব্রিং ইউ ওয়ার্ড ম্যাকডাফ ইজ ফ্লিট টু ইংল্যান্ড, বলছে 2-3 জন লর্ড আসতেছে, তারা তো আপনার কাছে সংবাদ নিয়ে আসছে যে ম্যাকডাফ ইংল্যান্ডে চলে গেছে। ফ্লিট টু ইংল্যান্ড, ইংল্যান্ডে কেন? হ্যাঁ মাই গড লর্ড। অ্যাসাইড টাইম দাও অ্যান্টিসিপেটস মাই ড্রেড এক্সপ্লয়েটস, এই যে বুঝতে পারছি আমার যা ভয়, সেই ভয়ই কাজ করতেছে। দ্য ফ্লাইটটি পারপাস নেভার ইজ ওভারটুক আনলেস দ্য ডিড গো উইথ ইট, কি বারবার এরকম হয়ে যাচ্ছে কেন, ইয়া করবো। তো যাই হোক, তাই বলছে দ্য ফ্লাইটটি পারপাস নেভার ইজ ওভারটুক আনলেস দ্য ডিড গো উইথ ইট, তার মানে বলছে যে পারপাসে সে যাক না কেন সেখানে, হ্যাঁ, আমাকে তো সে ওভারটুক করতে পারবে না। কারণ কি? আনলেস দ্য ডিড গো উইথ ইট, মানে কাজ তো সমাধান হবে না নাকি, কারণ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ফ্রম দিস মোমেন্ট দ্য ভেরি ফার্স্টলিংস অফ মাই হার্ট শ্যাল বি দ্য ফার্স্টলিং অফ মাই হ্যান্ড, অথবা আমার হার্টে যা বলবে আমার হ্যান্ডও এখন থেকে তাই করবে, কারণ কি আমি আর কাউকে ভয় করব না। অ্যান্ড ইভেন নাও টু ক্রাউন মাই থটস উইথ অ্যাক্টস বি ইট থট অ্যান্ড ডান, হ্যাঁ, অতএব এখন আমি আমার চিন্তাকে বাস্তবায়ন করব, অতএব যে চিন্তা হবে আমি সেটাই করে ফেলবো। দ্য ক্যাসল অফ ম্যাকডাফ আই উইল সারপ্রাইজ, অতএব ম্যাকডাফের যে ক্যাসল সেটা আমি ধ্বংস করে ফেলবো। সিজ আপন ফিফি, সবাই যাও, তাই তো, ফিফিকে সিজ করো। গিভ টু দ্য এজ টু দ্য শোর্ড হিজ ওয়াইফ হিজ বেবস অ্যান্ড অল আনফরচুনেট সোল দ্যাট ট্রেস ইন হিম ইন লাইন, অতএব যাও গিয়ে ফিফি ধ্বংস করে ফেলো, এবং তার ওয়াইফ, তার সন্তান থেকে শুরু করে তার বংশের যদি কোনো আনফরচুনেট সোল তুমি দেখতে পাও, সবাই তাকে গিয়ে সবাই হত্যা করে ফেলো। নো বোস্টিং লাইক আ ফুল, কেউ যেন আমার সামনে আর এরকম বোস্ট করতে না পারে, অহংকার করতে না পারে। দিস ডিড আই উইল ডু বিফোর দিস পারপাস কুল, হ্যাঁ, অতএব আমার উদ্দেশ্য শান্ত হওয়ার আগ পর্যন্ত আমি এই খুন খারামি কাজ করতে থাকবো। বি নো মোর সাইডস, আমার সামনে আর কেউ আসবে না। হোয়ার আর দিস জেন্টলম্যান, এই জেন্টলম্যান কারা? ব্রিং মি হোয়ার দে আর, তারা যেখানে থাকুক তাদেরকে আমার সামনে নিয়ে আসো। তার মানে কি এখন তারা লেডি ম্যাকবেথের হত্যার জন্য পাঠিয়ে দিল। এখন মোটামুটি ম্যাকবেথ যার ভিতরে ঢুকে পড়ছে, এখান থেকে কি বার হওয়ার কোনো সুযোগ আছে বলো? না স্যার। এখন একটা খুন হতেই থাকবে,
ঠিক যেমনটা আমরা আমরা মাঝে মাঝে দেখতে পাই নাকি, রাজনীতিতে, সিনেমাতে। এন্টার ম্যাকডাফস ওয়াইফ, হার সান অ্যান্ড রস। লেডি ম্যাকডাফ, হোয়াট হ্যাড হি ডান টু মেক হিম ফ্লাই দ্য ল্যান্ড? হ্যাঁ, বলছে কি কারণে সে দেশ ছেড়ে পালালো? রস, ইউ মাস্ট হ্যাভ পেশেন্স ম্যাডাম। লেডি ম্যাকডাফ, হি হ্যাড নান। তার তো কোনো পেশেন্স নাই। হিজ ফ্লাইট ওয়াজ ম্যাডনেস। সেদিন আমাদের থেকে পালালো, একদম পুরো পাগলামি করে পালালো। হোয়েন আওয়ার অ্যাকশনস ডু নট, আওয়ার ফেয়ার্স ডু মেক আস ট্রেটার। আমাদের কাজে না হোক, আমাদের ভয় এখন আমাদেরকে ট্রেটার বানাবে। সে যখন পালিয়ে গেছে দেশ থেকে, তাহলে তো রাজা তাকে ট্রেটার মনে করবে। ইউ নো নট ওয়েদার ইট ওয়াজ হিজ উইজডম অর নট হিজ ফেয়ার। বলছে তুমি তো জানো না, বলছে মানে আপনি তো জানেন না এটা কি আসলে তার ভালোর জন্য করেছে না ভয়ে করেছে, এটা তো আপনি জানেন না। Let him have wisdom to leave his wife, to leave his babes, his mansion and his titles in a place from whence himself does fly. তাহলে তার ওয়াইফ, তার সন্তান, তার বাড়িঘর এবং তার মানে কি বলবো টাইটেল রেখে সে পালিয়ে যায় যেখান থেকে, সেখানে আমাদেরকে রেখে যাওয়াটাকে বুদ্ধিমানের কাজ? হি লাভস আস নট, সে আসলে আমাদের ভালোই বাসে না। হি ওয়ান্টস দ্য ন্যাচারাল টাচ ফর দ্য পোর রেন, দ্য মোস্ট ডিমিটেটিভ অফ বার্ডস উইল ফাইট হেয়ার ইয়ং ওয়ান্স ইন আর নেস্ট এগেইনস্ট দ্য আউল। বলছে অনেক মানে কি হতভাগা পাখিরাও আছে, তাই না, যারা মানে কি বলবো পাখি পশু যারা আছে তারা কি কি করে, ফাইট করে তাদের ইয়ং ওয়ান্সদেরকে তাদের নেস্টে রাখার জন্য। সেই আউলের সাথে তারা যুদ্ধ করে, পেঁচার সাথে তারা যুদ্ধ করে, কাকের সাথে যুদ্ধ করে তাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখে। আর আমাদের সে পালিয়ে গেল। অল ইজ দ্য ফেয়ার অ্যান্ড নাথিং ইজ দ্য লাভ। হ্যাঁ, ভালোবাসা তো কিছু নেই, সব ভয় করছে এগুলো। অ্যাজ লিটিল ইজ দ্য উইজডম, এখানে কোনো উইজডম নেই। হোয়ার ইজ দ্য ফ্লাইট সো রানস এগেনস্ট অল রিজন। বলতেছে যেখানে মানুষ পালিয়ে যায় সেখানে কোনো যুক্তি থাকতে পারে না। রোস, মাই ডিয়ার কজ, আই প্রে ইউ স্কুল ইউর সেলফ। স্কুল মানে কি একটু বোঝাও নিজেকে। বাট ফর ইউর হাজব্যান্ড হি ইজ নোবেল, ওয়াইজ, জুডিশিয়াস অ্যান্ড বেস্ট নোজ দ্য ফিটস অফ দ্য রিজন। বলতে সে খুবই নোবেল, ওয়াইজ এবং জুডিশিয়াস মানুষ, সে জানে কখন কি প্রয়োজন। আই ডেয়ার নট স্পিক মাস ফার্দার, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। বাট ক্রুয়েল আর দ্য টাইমস when we are traitors. বলছে বাট ক্রুয়েল আর দ্য টাইমস when we are traitors and do not know ourselves. বলছে এখন যে সময় চলতেছে আমরা সবাই এখন ট্রেটার হয়ে গেছি, আসলে আমরা এখন আমাদেরকেই জানি না, আমাদেরকেই বুঝতে পারতেছি না। when we hold rumor from what we fear. বলছে আমরা এখন সব কিছুকে ভয় পাচ্ছি, সব কিছুর মধ্যেই আমরা গুজব খুঁজতেছি। yet know not what we fear but float upon a wild and violent sea, each way and move. বলছে আমরা এখন একটা ভায়োলেন্ট সমুদ্রের মধ্যে ভাসছি, ওয়াইল্ড ভায়োলেন্ট সমুদ্রের মধ্যে ভাবতেছি। হ্যাঁ, আমরা জানি না আমাদের কি করতে হবে। আই টেক মাই লিভ অফ ইউ, এখন আপনাকে থেকে যাচ্ছি আমি। শ্যাল নট বি লং বাট আই উইল বি হিয়ার এগেইন, খুব তাড়াতাড়ি আসবো। থিংস অ্যাট দ্য ওয়ার্স্ট উইল সিজ or else climb upward to what they were before. My pretty cousin, blessing upon you. Lady Macduff, fathered he is and yet he is fatherless. সন্তানকে দেখে বলতেছে তার জন্ম দেওয়া হয়েছে কিন্তু এখন সে ফাদারলেস। I am so much a fool. Should I stay longer? It would be my disgrace and your discomfort. বলছে আমার এখন বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তাহলে এখানে থাকা মানেই তোমার জন্য ডিসকমফোর্ট, তুমি কথা বলতেই থাকবা। I take my leave at once. রস চলে গেল। লিলি ম্যাকবেথ, সাররা ইউর ফাদার্স ডেড। তখন ইয়াদের বলতে, তার ছেলেদেরকে বলতেছে যে তোমাদের বাবা মারা গেছে। অ্যান্ড উইল, হোয়াট উইল ইউ ডু নাও, তোমরা এখন কী করবে করো। হাউ উইল ইউ লিভ, তোমরা এখন কীভাবে বাঁচবে। সান, অ্যাজ বার্ডস ডু মাদার, পাখিরা যেমন বেঁচে থাকে আমরাও তেমনি বাঁচবো। লেডি ম্যাকডাফ, হোয়াট উইথ ওয়ার্মস অ্যান্ড ফ্লাইস, শুধু এই ওয়ার্ম এবং ফ্লাইস খেয়ে বেঁচে থাকবো। উইথ হোয়াট আই গেট, যা পাবো তাই নিয়ে বেঁচে থাকবো। সো ডু দিয়ে, তারা যেমন বেঁচে থাকে আমরাও তেমনি বেঁচে থাকবো। Poor bird, thou didst never fear the net nor lime, the pitiful for the green. বলছে কি তোমরা তো ভয় পাচ্ছ না নেট বা লাইম যেখানে মানুষ আমাদের জন্য ফাঁদ পেতে রাখে, আমরা তো ধরা পড়তে পারি ওর ভিতরে, তোমরা তো সেগুলো জানো না। Son, why should I, mother? Poor birds they are not set for. বলতেছে ফাঁদ তো আর পোর বার্ডসের জন্য সেট করা হয় না। My father is not dead for all you are saying. বলছে তুমি যা বলতেছো যে বাবা মারা গেছে, কিন্তু বাবা তো মরেনি, তিনি নিশ্চয়ই আসবেন। লেডি ম্যাকডাফ, ইয়েস হি ইজ ডেড, হাউ উইল দাও ডু ফর আ ফাদার, তোমরা এই বাবার জন্য কি করবে তোমরা এখন বলো। সান, হাউ উইল ইউ ডু ফর আ হাজব্যান্ড, তুমি যেমন করে তোমার হাজব্যান্ডের জন্য যেমনভাবে থাকবে আমরাও সেমনি থাকবো।
তো যাই হোক, এরকম ভাবে কথা বলছে, এগুলো আমাদের দরকার নাই। ছেলে ইয়ের সাথে কথা হচ্ছে, এন্টার আ মেসেঞ্জার, এইখানে একটু কথা হবে। এন্টার আ মেসেঞ্জার আসছে। দেখো আমি কিন্তু একটু বাদ দিয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ শেষের দিকে এগুলো অতটা জরুরি না। যদি তোমরা পারো একটু সামারিটা আমরা একটু পড়ে নিবা, ঠিক আছে, কারণ তা না হলে দেখা যাচ্ছে শেষের দিকে গল্পের মাঝখানে যে কথাগুলো দিয়ে একটু গল্পটাকে এক্সটেন্ড করা হয়েছে, এত কিছু আমার দরকার নাই। আমরা কততে আছি, এটা কত চলতেছে, অ্যাক্ট 4 ঢুকছি বলো তো? জি স্যার, এক ফোর্থ ঢোকা হয়েছে। সিন 2 তে আছি স্যার। অ্যাক্ট 4 সিন 2। হ্যাঁ, সিন 2 শেষের দিকে। আচ্ছা, তাহলে এটুকু আমরা শেষ করি। ওকে স্যার। একটা মেসেঞ্জার আসছে, ব্লেস ইউ ফেয়ার ডেম, আই অ্যাম নট টু ইউ নন, আমি আপনার পরিচিত না। দো ইন ইউর স্টেট অনার আই অ্যাম পারফেক্ট, কিন্তু পরিচিত না হলেও আপনার সম্মানের জন্য আমি যথেষ্ট পারফেক্ট, মানে আপনাকে সম্মানজনকভাবে আসছি। আই ডাউট সাম ডেঞ্জার ডাজ অ্যাপ্রোচ ইউ নিয়ারলি, বলছে আপনাদের জন্য কিছু বিপদ এগিয়ে আসতেছে। ইফ ইউ টেক আ হোমলি ম্যানস অ্যাডভাইস, যদি আপনি আমাকে বাড়ির লোক মনে করেন, আপনি যদি এখন আমার পরামর্শটা গ্রহণ করেন, বি নট ফাউন্ড হেয়ার, এখানে আর থাকেন না, আপনাকে যেন এখানে দেখা না যায়। হেন্স উইথ ইউর লিটিল ওয়ান্স, বিশেষ করে আপনার এই লিটিল বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা পালান। টু ফ্রাইট ইউ দাস মি থিংস আই এম টু স্যাভেজ, আপনাদের এইভাবে ভয় দেখাতে কাচ্ছি, আমি খুবই নিষ্ঠুরভাবে ভয় দেখাচ্ছি। টু ডু ওয়ার্স টু ইউ ওয়ার ফেল ক্রুয়েলটি, কারণ হ্যাঁ আপনাদের উপরে খুব নিষ্ঠুর একটা ক্রুয়েলটি আপনাদের উপর মানে আরোপ করা হতে যাচ্ছে। হুইচ ইজ টু নাই ইউর পার্সন, হ্যাঁ, হেভেন প্রিজার্ভ ইউ, বলছে খুব কাছাকাছি চলে এসেছে। আই ডু অ্যাভয়েড নো লঙ্গার, আমি আর এখানে থাকতে চাচ্ছি না। আই ডেয়ার অ্যাভয়েড নো লঙ্গার, মেসেঞ্জার এক্সিস্ট। হুইদার শুড আই ফ্লাই, কোথায় পালাবো? আই হ্যাভ ডান নো হার্ম, আমি তো কারো ক্ষতি করিনি। বাট আই রিমেম্বার নাও আই অ্যাম ইন দিস আর্থলি ওয়ার্ল্ড হোয়ার টু ডু হার্ম ইজ অফেন লর্ডেবল, বলছে এই পৃথিবীতে আছে, এই পৃথিবীতে তো ক্ষতি করাটাই যেন প্রশংসার যোগ্য। হ্যাঁ, টু ডু গুড সামটাইম অ্যাকাউন্টেড ডেঞ্জারাস ফলি, কারণ ভালো করাটা অনেক সময় বিপজ্জনক মনে হয়। হোয়াই দেন এলাস ডু আই পুট আপ দ্যাট ওয়েমেনলি ডিফেন্স টু সে আই হ্যাভ ডান নো হার্ম, অথবা এখানে ডিফেন্স করে লাভ কি, যে আমি কারো ক্ষতি করি নাই? ক্ষতি না করাটাই তো বিপজ্জনক, ক্ষতি করাটাই বরং ভালো, তাই তো? তাই বলছে এন্টার মার্ডারার্স, এদিকে মার্ডারার চলে আসলো। হোয়াট আর দিস ফেসেস, মার্ডার, হোয়ার ইজ ইউর হাজব্যান্ড, আপনার হাজব্যান্ড কোথায়? আই হোপ ইন নো প্লেস সো আনস্যাংটিফাইড হোয়ার সাস অ্যান্ড দাও মেস ফাইন্ড হিম, হ্যাঁ, বলছে আমি জানি না যে এরকম কোনো জায়গা নেই যাকে তোমরা খুঁজে পাবে। হি ইজ আ ট্রেইটর সান, দাও লাইস্ট, দাও স্যাগিয়ার্ড ভিলেন, দেখো গালিগালা করছে ছেলে। মার্ডারার, হোয়াট ইউ এগ, ডিমের বাচ্চা, এরকম আর কি। স্ট্যাবিং হিম, ইয়ং ফ্রাই অফ ট্রিচারি, দিয়ে তাকে মেরে ফেললো। হি হ্যাজ কিল্ড মি মাদার, এই বলে রান অ্যাওয়ে, প্রে ইউ, ছেলেকে হত্যা করে ফেললো। লেডি ম্যাকডাফ এক্সিস্টস ক্রাইং মার্ডার ফলোড বাই দ্য মার্ডারার বিয়ারিং দ্য সানস বডি, দ্য মার্ডারাররা তার ছেলেকে নিয়ে চলে গেল। এ হলো ব্যাপার। সিন 3, ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, তারা তো মোটামুটি প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য। এটা হচ্ছে সিন 3, তাই তো? আশা করি আগামী ক্লাসে আমরা শেষ করতে পারবো, নাকি? একটু দ্রুত যেতে হবে, আর আগামী ক্লাসে আমরা শেষ করবো। আর যেগুলো যেগুলো একটু বাদ দিয়ে গেলাম তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, মোটামুটি আগামী ক্লাসে আমরা শেষ করে ফেলবো, একটু টেনে টুনে হলেও, যেগুলো খুব জরুরি না সেগুলো আমরা দেখবো। অ্যাক্ট 5, হ্যাঁ, আগামী অ্যাক্ট 5-এ মোটামুটি দ্রুত যাওয়া যাবে, ওখানে যুদ্ধের বিষয়গুলো আছে, আমরা দ্রুত আগে শেষ করবো। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা একটু পড়লাম। তাহলে এখানে আমরা মোটামুটি দেখলাম যে অলরেডি মোটামুটি ম্যাকবেথ পরবর্তী অ্যাকশন শুরু করে দিয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ অলরেডি ব্যাঙ্কু হত্যা হয়েছে, ফ্লিয়ান্স পালিয়ে গেছে, ম্যালকম, তারপর হচ্ছে ডোনাল্ডবেন পালিয়ে গেছে, ম্যাকডাফ পালিয়ে গেছে। সে আস করতে পারছে যে এরা হয়তো পালিয়ে গিয়ে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাচ্ছে, হ্যাঁ। তাই সে তার পরবর্তী অ্যাকশন কী হতে পারে সেগুলো সে ওয়ার্ড সিস্টারদের কাছে একটু জেনে আসলো। দেখো ওয়ার্ড সিস্টাররা যা বলেছে, হ্যাঁ, তাদের সে বিশ্বাস করে সে আরও বিপদে পড়ে যাবে, হ্যাঁ। এটা আমরা পরবর্তী আগামী ক্লাসে আমরা দেখে নিব। তো এই হচ্ছে ব্যাপার। তো কি বোঝা যাচ্ছে কিছু? বলো, আমি একটু দ্রুত যাচ্ছি বাচ্চা দিয়ে, কিছু বোঝা টোঝা যাচ্ছে তো? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা,
তো তোমরা একটু চেষ্টা করবা, যেগুলো বাদ ছাদ দিয়ে গেলাম তোমরা একটু পড়তে, আর যেগুলো পড়া হয়ে গেছে তোমাদের এখন থেকে একটু বলি, তোমরা একটু সামারিটা বাসায় পড়ে নিবা। তো তোমাদের কাছে বই আছে না? জি স্যার কোন আছে। রাইটারের বই আছে? ডক্টর সেন। ডক্টর স্যার সেনের। ডক্টর সেন। হ্যাঁ, তাহলে ডক্টর সেনের যে অ্যাক্ট ওয়াইজ বা সিন ওয়াইজ যে সামারিটা আছে এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে, ওইটা সবাই এখন তো একটু পড়তে শুরু করে দাও, ঠিক আছে? একটু পড়ে ফেলবা। স্যার আপনি যে পিডিএফটা দিয়েছেন সামারি, ওটা কি রামজিলালের? ওটা ভিন্ন একটু। না, ওটা রামজিলালের না। আচ্ছা, ওটা হ্যাঁ, ওটা রামজিলালের, এটা রামজিলালের। হুম হ্যাঁ স্যার, ওই যে ভিন্ন পেয়েছি লেখায়। হুম ওটা একটু রামজিলালের। হ্যাঁ, এই জন্য। ওটা ওটা ভালো লিখছে স্যার, এটা ডক্টর সেনের আচ্ছা, সামারিটা। সমস্যা নেই, ওটা যে কোনো জায়গা থেকে তোমরা পড়ে নিবা, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা তাহলে আচ্ছা, আজকে কি বার? কালকে সকালে তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল, তাই না? কাল তোমাদের ক্লাস নেওয়ার কথা হচ্ছে কি বারে জানো? শনিবার, সোমবার, বুধবার সকাল 9টা থেকে 10টা 30 পর্যন্ত। হ্যাঁ, কালকে বুধবার, তাই না? কিন্তু কালকেও আমি নিতে পারতেছি না। হ্যাঁ, কারণ কালকেও একটু কাজ আছে। মোটামুটি এই সপ্তাহে আমি একটু সকালে নিতে আমার একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তো ওকে স্যার। আমি শুক্রবার সকালে নিব, তাই তো? সামনে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালে সকালে নেওয়া যাবে কিনা, যাই হোক আমি জানিয়ে দিব। তবে শুক্রবার সকালে নিব অবশ্যই, এটা একটু খেয়াল রেখো। বৃহস্পতিবারে নিতে পারতেছি না। কালকেও দেখো, আজকে সকালে সেকেন্ড ইয়ারের ওটা নিতে পারিনি, আবার কালকে রাতে নিতে হবে। একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এই সপ্তাহটা একটু এলোমেলো হবে, তারপরে আমরা মোটামুটি ঠিক করে নিব। যদি বৃহস্পতিবারে সকালে নিতে পারি আমি জানিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছু বলবা? কেউ কিছু বলবা? এই কি হলো? স্যার একটা না স্যার, প্রবলেম। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? স্যার আমি স্যার একটা যে কোশ্চেন। আচ্ছা, সামিয়া একটু আগে বলো, বলো। তুমি আগে বলো। সামিয়া বলো আগে। হ্যাঁ, স্যার আপনি যে ভিডিওগুলা আসলে যে রেকর্ড যে ভিডিওগুলা ইউটিউবে আপলোড দেন, তো স্যার ওখানে যখন আর কি ভিডিওগুলা দেখতে যাই, আবার রেকর্ড ভিডিওগুলা ইউটিউব থেকে, স্যার আপনার ভয়েসের চাইতে বাকিরা আমরা স্টুডেন্টরা যে কথা বলি ওই ভয়েসটা খুব বেশি জোরে শোনা যায় স্যার, তো খুব অসুবিধা হয়। হুম হুম। না, এটা তো আগেও বলেছো, আমি আসলে এটা তো সমাধান করতে পারতেছি না। হ্যাঁ, এটা হলো সমস্যা। এটা তোমরা অনেক আগে থেকেও এই সমস্যাটা আছে। এখন ওটা একটু টেনে টুনে তোমরা একটু নিয়ে করবে। আর কথা তো কম হয় এখানে, বেশি তো আর হয় না। সবাই কি কথা বলে বেশি? হ্যাঁ স্যার, কথারও একটু স্যার স্কিপ করে দিলেই তো হয়ে হ্যাঁ, যায়। একটু টেনে যাওয়া, এখানে তো আর হ্যাঁ বেশি হ্যাঁ, কথা মানে হয় না এখানে। হ্যাঁ, দেখা যাচ্ছে 1 ঘন্টার ভিতরে হয়তো। মানে যে আমরা স্যার কি লেভালিয়ার মাইক্রোফোন ইউজ করেন নাকি স্যার? না, ওই এই যে আমার ক্লিপ দিয়ে যেটা শার্টে আটকায়। না 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 না, ওটা আমার বড় একটা মাইক্রোফোনই আছে। ও আচ্ছা স্যার, তাহলে গেইনটা একটু বাড়াই নিয়েন, তাহলে আশা করি সমস্যা হবে না আর। এটা সবকিছু ঠিক করা আছে, আমি দেখেছি, কিন্তু ওটা সমাধান করতে পারিনি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। ও হ্যাঁ, আচ্ছা স্যার। মানে স্যার আপনার ভয়েসটা একটু মানে বাড়ালেই আর কি হয়তো বা সমস্যাটা না, সমাধান হবে, এখানে আপনার ফুল দেওয়া ভয়েসটা আছে, একটু এখানে বাড়ালে ফুল দেওয়া আছে, এখানে ফুল দেওয়া আছে, ফুল দেওয়া আছে। বরং যদি এখনো কমাই দিই তোমরা বুঝতে পারবে যে কমে যাবে। হ্যাঁ, একদম ফুল দেওয়া আছে। হ্যাঁ, এখন জানি না কি সমস্যা, আমি দেখেছি বললামই তো, যে কয়েকবার যে এটা তো গত 2-1 বছর ধরে এই সমস্যাটা চলছে। হ্যাঁ, এর আগেও তো অনেকে বলেছিল যে এরকম হচ্ছে, প্রত্যেকটা ব্যাচেই বলে, কিন্তু আসলে আমি সমাধান দিতে পারতেছি না এর কোনো। আবার যখন মাইক্রোফোন ছাড়া করতেছি শুধু জুমে, তখন তো বাইরের সাউন্ডগুলো আবার বেশি যাচ্ছে। হ্যাঁ, এই জন্য সমস্যা। আচ্ছা, তো একটু এগুলো কথা তো বেশি হয় না, একটু তোমরা একটু টেনে নিয়ে চলে যাবা, তাহলেই হবে। ঠিক আছে? স্যার কালকের ক্লাসটা কি তাহলে বৃহস্পতিবারে নেবেন? আমি শুক্রবারে নিব সকাল 9টায়, কিন্তু বৃহস্পতিবার নিতে পারবো কি পারবো না সেটা আমি একটু জানিয়ে দিব, ঠিক আছে? কারণ বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ইনকোর্স পরীক্ষাটা আছে। সকালে মোটামুটি ওই 10টা থেকে ইনকোর্স পরীক্ষা হয়। তো তোমাদের যেহেতু জি ক্লাস স্যার। 9টা থেকে, ওইখানে আবার একটু কমে যাবে। এই জন্য আমি ঠিক সকাল এই বৃহস্পতিবার পর্যন্ত আছে, তারপরে ইনকোর্স পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আর সমস্যা হবে না। এই স্যার জন্য। কালকে তো তাহলে ক্লাস হচ্ছে না সকালে? না, কালকে হচ্ছে না। কালকেও যেহেতু ইয়েটা আছে, কালকেও আমি সময়টা দিতে পারছি না, এই জন্য। হ্যাঁ, ওকে স্যার। বৃহস্পতিবারে হয় আমি জানিয়ে দেবো। শুক্রবারে অবশ্যই নিব, তবে বৃহস্পতিবারে নিতে পারবো কিনা, রাতে বা সকালে নিব কিনা সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। আচ্ছা।
আর কালকে রাতে তো নিবেন না তাহলে, না? না কালকে নাই, কালকে রাতে নিতে পারবো না। হ্যাঁ কালকে আমি সেকেন্ড ইয়ারেরটা নিব, ওদের আজকে সকালে ছিল কিন্তু আর সকালে নিতে পারিনি, আবার কালকে রাতে বলছি ওদের, ঠিক আছে? মানে এই দুদিন একটু রাতে নিতে হচ্ছে এই জন্য। আচ্ছা তো ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে, গুড নাইট।